ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين. وكان الله بكل شيء عليما. الله أكبر. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله العظيم. আমি মরুর বুকে ফেলবো কদম, হই না যতই খোদা বান্দা অধম। আমি মরুর বুকে ফেলবো কদম, হই না যতই খোদা বান্দা অধম। খোদার হাবিবকে ভেবে ভেবে খোদার হাবিবকে ভেবে ভেবে সাজব নবীর খাঁটি উম্মত হিসেবে। আমি মরুর বুকে ফেলবো কদম, হই না যতই খোদা বান্দা অধম। মহব্বতে একটু জিকির করি লা ইলাহা। বালিশ হবে এটা, ওই যে বালিশ আছে না শুয়েছিল না, ওই বালিশটা যেখানে একটু গ্যাস আছে তার মধ্যে। লা ইলাহা লা ইলাহা। পাখির গানে গানে হাওয়ার তানে তানে ওই নামেরই সুর শোনা যায়, ওই নামেরই সুর শোনা যায়। হৌরে পাগল পারা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত উলামা ইকরাম, উপস্থিত ঐতিহ্যবাহী বাংলাদেশের অন্যতম জেলা
নাটোর জেলার লালপুরের ধলার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আজকের এই ধলা যুব সমাজের উদ্যোগে ঈদগাহ গোরস্থান ও মাদ্রাসার উন্নতি কল্পে ঐতিহাসিক এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য মাননীয় জনাব সভাপতি মোহাম্মদ মুজিবুর রহমান সাহেব কোরআনুল কারীমের সভাপতিত্বের বরকতে কাল কিয়ামতে কঠিন মুসিবতে আল্লাহ পাক তার এই গোলামকে আল্লাহর আরশ মহল্লায় যেন ছায়া দান করে দিয়ে দেন, সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি, তরুণের আইডল, যুবকের এক অনন্য প্রতীক, আপনাদেরই সকলের সুপরিচিত জনাব মোহাম্মদ মাসুদ রানা মজনু পটোয়ারি সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক। আল্লাহ পাক তার এই গোলামকে খলিফা ওমরের মতো যেন কবুল করেন, সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক তার সম্পদ, তার চিন্তা চেতনা সব কিছুই যেন ইসলামের পক্ষেই কাজে লাগান, সেই মন মানসিকতা ইমান যেন আল্লাহ তার বৃদ্ধি করে দিয়ে দেন, সকলেই বলছি আমিন। উপস্থিত সহ অন্যান্য বিশেষ অতিথিবৃন্দু যারাই উপস্থিত আসেন, মোহাম্মদ জনাব আব্দুল আজিজ সাহেব, জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব, জনাব মোহাম্মদ রিজাউল ইসলাম মৃদা, জনাব মোহাম্মদ আল হেলাল, জনাব মোহাম্মদ আসকান আলী সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দু, আলোচনা করে ধন্য করেছেন হাফেজ হজরত মাওলানা মোহাম্মদ আলী হোসেন, হজরত মাওলানা মোহাম্মদ মুশাররফ হোসেন সাহেব সহ একটু আগেই আলোচনা করে ধন্য করেছেন আমার মতো হাফেজ আরিফুল ইসলাম আজাদির হাজারো ছাত্রের ওস্তাদ, ওস্তাদুল আসাতিজা হজরতুল আল্লাম মাওলানা মোহাম্মদ মুজাম্মেল হক সাহেব। আল্লাহ পাক তার এই গোলামকে যেন কোরআনের আমৃত্যু খাদেম হিসেবে কবুল করেন, সকলে বলছি আমিন। এলাকার প্রতিভাবান প্রতিতচ্ছা ওলামা ইকরাম, দূরদারাজ থেকে আসা, নিকটবর্তী কোরআনের আকর্ষণে এই ময়দানে বসা আগত স্বাগত সুশিক্ষিত সুচিন্তিত ইসলাম প্রেমিক কোরআন প্রেমিক তাওহীদি জনতা, মজদে মুজাহিদ খালিদ তারিক সাইফুল্লাহর উত্তরসূরি নওজোয়ান কলিজার টুকরা সমবয়সী যুবক ভাইরা, স্নেহের কুচি কাছা অনুসবিন্দু, পর্দার অন্তর আড়ালে অবস্থানরতা সর্বগুণে গুণান্বিতা সম্মানিতা মা এবং বোনেরা, আলোচনার প্রারম্ভেই মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল তারই দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন এই জনপদের প্রত্যন্ত অঞ্চল থেকে আপনার আমার মতো কিছু নগণ্য গুনাহগার গোলামকে যাচাই করে বাছাই করে পৃথিবীর সমস্ত কর্মব্যস্ততাকে উপেক্ষা করে আল্লাহ তাআলা কোরআনের আকর্ষণে বিশাল এই সুন্দর মজলিস জান্নাতি পরিবেশে আসার বসার সুযোগ যে মালিক করে দিলেন, কোরআনুল কারীমের এই মাহফিল বাগান সাজাতে পেরে, আসতে পেরে, বসতে পেরে, এখানে কিছু কথা বলতে পেরে, শুনতে পেরে আপনি আমি খুশি না বেজার? যদি হন খুশি, মাঝে মধ্যে আওয়াজ দিতে হবে বেশি, তাতে কি আপনাদের কষ্ট হবে? আমি জানতে চাই কণ্ঠ এবং কথা বলার শক্তি আপনাকে আমাকে কে দিয়েছেন? জীবনে যদি আল্লাহর জমিনে বেঁচে থেকে কারোর পক্ষে তাকবীর স্লোগান যদি দিতেই হয়, রক্ত যদি দিতেই হয়, জীবন যদি দিতেই হয়, অর্থ সম্পদ সব কিছুই যদি বিলীন করতেই হয়, করতে হবে কার জন্য? সেই আল্লাহর জন্য শুকরিয়া আদায় করছি, সকলেই বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, একান্ত আপনজনের আমার, আজকের আয়োজন বিশেষ করে যুব সমাজ, যুবকরা খুশি তো মাহফিল খুশি হবে ইনশাআল্লাহ। বলেন, যুবকরা যেদিকেই যাবে সেদিকেই বাংলাদেশ গড়িয়ে যাবে, যুবকরা যেদিকেই কথা বলবে সেদিকেই আগামীর বাংলাদেশ প্রাণ খুঁজে পাবে, যুবকরাই যেদিকেই রক্ত দেবে সেদিকেই ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে। আমার বাংলাদেশের বুকে বারবার লক্ষ্য করেছি, বাংলাদেশের ভাগ্য পরিবর্তন করতে পারে নাই যুবকরাই যখন হাতিয়ার হিসেবে এই বাংলাদেশকে হাত নিয়েছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তখনই দেখেছি বাংলাদেশ ঘুরিয়ে দাঁড়িয়েছে। আগামীর বুকে বাংলাদেশকে যদি শান্তি নামক প্রতিষ্ঠিত কিছু করতেই হয়, আগামীর বাংলাদেশ যদি শান্তি প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করতে হয়, যুবকদের অবদান ছাড়া বিকল্প কোনো পথ নাই। ও তাওহীদি জনতা, ও নাটোরের যুবকবাসী, আমি দেখতে চাই আজকের আলোচনা যতক্ষণ হবে ততক্ষণ তাকবীর দিতে হবে। রাজি আছেন কারা কারা? দুহাত উঁচু করে আল্লাহকে দেখে দেন তারা তারা। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আশেপাশে যেন আপনাদের আওয়াজ শুনি যদি ময়দানের জন্য চলে আসে, এমন আওয়াজ দিতে হবে, ঠিক আছে তো ইনশাল্লাহ?
মানুষের সমাগম কম হলেও ইমানের বৃদ্ধি কম হলে চলবে না। কারণ আমরা তো সেই মুসলমান যে মুসলমান বদরের প্রান্তরে মাত্র ৩১৩ জন তাকবীর দিয়েছিল, কাফের বেঈমান ইসলাম শক্তি পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। আমরা সেই মুসলমান যেখানেই তাকবীর দিয়েছি বুলেট পর্যন্ত আমাদের কাছে হার মেনেছে। আমরা যেখানে তাকবীর দিয়েছি সেই দেশকে দখল করেছি, যেখানে তাকবীর দিয়েছি মাজলুমের পক্ষে আমরা কথা বলেছি। জালিম সমস্ত শক্তি বাদ দিয়ে এই তাকবীরের ভয়ে তারা লেজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কথা বলুন ঠিক না ঠিক? এই তাকবীর আপনার আমার নয়, কোনো ব্যক্তির নয়, কোনো দলের নয়, এটা কোনো রাকষ্টত্ব সম্পদ নয়। মুসলমান যারা তাকবীর দেবে তারা আল্লাহ পাক তাদের জন্য বলতেছেন অরব্বাকা ফাকাব্বির। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত জন্মের পরে আকানে আজান দিতে হয়, তাকবীর দিতে হয়। জীবনের শেষ নামাজটা জানাজা সামনে রেখে যে তাকবীরটা দিতে হয় সেটা হলো আল্লাহু আকবারের তাকবীর। এই তাকবীর নিয়ে বাঁচতে চাই, এই তাকবীর নিয়ে জীবনটা ধারণ করতে চাই, এই তাকবীরের মাধ্যমে আল্লাহর কাছে যেতে চাই, এই তাকবীরের মাধ্যমে আগামীর বাংলাদেশ করতে চাই। কথা বলুন ঠিক না ঠিক? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যাদাতুহুম ঈমানা, তাকবীর দিলে ঈমান বাড়িয়ে দেন কে? সেই আল্লাহর জন্য আরো একবার বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটা মাস। এটা রমজানের আগের মাস। সেই মাসটা কি? শাবান মাস। আলহামদুলিল্লাহ বলি আমরা। এই শাবান মাস আসলেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আগেই রজব মাস আসলে একটা দোয়া পড়তেন। কারণ এর থেকে উত্তম মাস রমজানের পরেই আল্লাহর আকাশের নিচে জমিনের উপর আর কিছু নয়। এই জন্য আমরা যেন মাহে রমজান পর্যন্ত হায়াত পাই, সেই জন্য একটা দোয়া রাসূলুল্লাহ করতেন। আমরা শুরুতেই সেই দোয়াটা পড়ে নিচ্ছি, সকলেই আমার সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এর অর্থ, হে আল্লাহ, রজব শাবানে বরকত দাও, মাহে রমজান পর্যন্ত আল্লাহ যেন আমাদের হায়াতকে বাড়িয়ে দেয়। বলেন আমিন। সবাই বলেন আমিন। আমাদের হায়াত অনেক কম, কিন্তু আমাদের আমল অনেক বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা এই পৃথিবীর বুকে এসেছি সবার শেষে, কিন্তু জান্নাত দান করবেন আমার আল্লাহ সবার, আরো জোরে বলেন, সবার আগেই। সম্মানিত দিনী ভাইরা, খুব বেশি লম্বা সময় আমি নেব না, আপনাদের মহামূল্যবান সময় নষ্ট করে কষ্টও দেব না। একান্ত আপন জনের আমার, কারণ আপনাদের জন্য এক রাত, আমাদের জন্য প্রত্যেক রাত। আপনাদের যতটুকু না কষ্ট হবে তার থেকে বেশি কষ্ট হবে বক্তাদের। এই জন্য আপনাদের চাহিদা যতক্ষণ থাকবে আমি ততক্ষণ আলোচনা করব ইনশাআল্লাহ। কিন্তু আমার একটা সিস্টেম আছে, আমার মাহফিলে কোনো রকম মারাত্মক প্রয়োজন ছাড়া, ব্যস্ততা ছাড়া, অর্থাৎ প্রসাব পায়খানা আর মাঝে মধ্যে আছে না মাঝে মধ্যে অনেকের প্রয়োজন হয়, সেটা আপনার প্রয়োজন বাইরের থেকে মিটিয়ে আসবেন, ঠিক আছে? এখানে ওখানে করা যাবে না। অর্থাৎ এক কথায় বিশেষ কোনো প্রয়োজন ছাড়া ময়দান থেকে উঠবেন না। রাজি আছেন তো আপনারা? ইনশাল্লাহ। ইনশাল্লাহ। কোরআন শোনার জন্য মনটা, দিলটা নরম করতে হবে। আল্লাহ পাক আপনার প্রতি রহম করবেন, কারণ এই কোরআন পৃথিবীর সমস্ত মানুষের জন্য একটা নিয়ামতপূর্ণ কিতাব। জোরে কোন সুবহানাল্লাহ। সেই কোরআন শোনার জন্য আমরা এখানে এসেছি, বসেছি। আমরা যারা এখানে বসেছি সকলেই শেষ নবীর উম্মত, বলি আলহামদুলিল্লাহ। আমাদের বর্তমান হায়াত কি খুব বেশি? না, অনেক কম। দেখতে দেখতে মানুষগুলো চলে যাচ্ছে, দেখতে দেখতে মুহূর্তের ভিতরেই মানুষ এহকাল ত্যাগ করে কবরের স্থানে চলে যাচ্ছে। এটা তো কবরস্থানের উদ্যোগে আজকের মাহফিল। কত মানুষকে আমরা কবরে দাফন করেছি, কত মানুষকে আমরা জানাজা দিয়েছি, শেষ পর্যন্ত গোসল দিয়েই সেই যে রেখে আসলাম, পৃথিবীর বুকে আর কোনো জায়গায় তাকে খুঁজে নাহি পেলাম। পৃথিবীর মানুষেরা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যায়, দেশ থেকে বিদেশে পাড়ি জমায়, কিছুদিন পরে আবার আমাদের সামনে এসে যায়। কিন্তু এমন এক জায়গায় আমরা রেখে এসেছি যাদেরকে কবরস্থানে পৃথিবীর বুকে আর তারা আসবে। মনে হয় আমরা যারা এখানে এসেছি, বসেছি, পৃথিবীর মানুষ যারা আছেন, আমাদের মনে হয় মরা লাগবে না। আচ্ছা, মরবেন না কারা? হাত উঁচু করেন তারা। হ্যাঁ 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 হ্যাঁ, মরতে চান না কারা? আচ্ছা, কারা কারা মরতে চান দেখি দিয়ে হাত উঁচু করেন তো। সবাই কি মরতে চান আপনারা? ভালো আছেন, মাশাআল্লাহ। আপনার ভিডিও কিন্তু আমার ক্যামেরার সঙ্গে আছে, ওই গত বছরের ভিডিও।
আল্লাহ কবুল করে, বলেন আমিন। আচ্ছা, আপনারা যদি মরতেই চান 5ই আগস্টের আগে কোথায় ছিলেন আপনারা? হ্যাঁ, একটু বুলেটের সামনে যেতে পারেননি? কোনো বিচার ছাড়াই জানাজা আপনাদের দিয়ে দিত। কথা বল না কেন? আসলে এটা আপনাদের আবেগ। আমরা কেউ মরতে চাই না। হুজুর আমিও তো মরতে চাইনি, কিন্তু মরতে না চাইলেও মরণ আমার কাছে চলে আসবে। কথা বলেন না কেন? কার যে কখন আসবে মরণ কেউ তা জানে না, কার যে কখন আসবে মরণ কেউ তা জানে না। জানাজার নামাজের আগে নামাজ পড়ো না তুমি, জানাজার নামাজের আগে নামাজ পড়ো না। আমরা কেউ মরতে চাই না, কিন্তু মৃত্যু যে সময় আসবে আপনার আমার, এই মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে? আরো জোরে বলেন, পারবে? ওই গোরস্থানেই কিন্তু রেখে আসবে। এক ব্যক্তি মৃত্যুর হাত থেকে বাঁচবার জন্য কি করেছে, তার বাড়ির চতুর্দিকে কুত্তা সাজিয়েছে। কুত্তার ছবি, বিড়ালের ছবি, কুকুর পুষেছে, বিড়াল পুষেছে। এখন বন্ধু গেছে ওই বন্ধুর বাড়ি বেড়াতে। বন্ধু ডাক দিয়ে বলতেছে, বন্ধু সারা জীবন শুনেছি তুমি কুত্তাকে অপছন্দ করো, এটা তুমি পছন্দ করো না, এখন দেখতেছি নতুন করে সাজতেছো, তোমার আশেপাশে কুত্তা, বাড়ির ঘরের ভিতরে কুত্তার ছবি, প্রাণের ছবি, এর কাজটা কি? বলতেছে, তুমি বন্ধু বোঝো না, আমার মতো বুদ্ধি তো তোমার না, তুমি জানো না কিছু কিছু জিনিস কিছু কিছু সময় ঘরে রাখতে হয়, এর জন্য ফজিলাত আছে। বলতেছে, কুত্তা পোষার ভিতরে ফজিলাত কি? তো বলতেছে, তুমি জানো না, হুজুরের ওয়াজ শোনার জন্য আমি একটা হাদিস শুনেছিলাম। হুজুর ওয়াজ করেছে, লা ইয়াদখুলুল মালাইকাতা কালবুন ইল্লা আও তাসাবির। এটা বুখারীর বর্ণনা, যে বাড়ির ভিতরে, ঘরের ভিতরে বাইরে কুত্তা বিড়ালি ছবি থাকে, প্রাণী থাকে, ওই ঘরে ফেরেশতা প্রবেশ করে না। বন্ধু আমি আমার ঘরের চতুর্দিকে কুকুর পুষেছি, কুকুর রেখেছি, ছবি টানিয়েছি, যাতে করে মালাকুল মউত আজরাইল আমার ঘরে না আসতে পারে, আমার জানও নিতে না পারে। কি চালাক রে! সুবিধাবাদ জিন্দাবাদ। বন্ধু ছিল ওর থেকে আরো মারাত্মক চালাক। বন্ধু ডাক দিয়ে বলতেছে, আচ্ছা বন্ধু, কুত্তা কুকুর কি সারা জীবন বেঁচে থাকে? আপনারা বলেন, কুকুর কি সারা জীবন বেঁচে থাকে? বন্ধু, তুমি যে মৃত্যুর ভয়ে তোমার বাড়ির চতুর্দিকে কুত্তা প্রাণীর ছবি ঝুলিয়েছো, টানিয়েছো, কুকুর পুষেছো, যে ফেরেশতা কুত্তা জান কবজ করে, ওই ফেরেশতা ওই কায়দায় তোমার জান কবজ করি, ওই কায়দায় সাজা তোমার দেবে। মৃত্যু থেকে তুমি বাঁচতে পারবে? মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে লোকাও সেতায় লাগিয়ে সিঁড়ি। এ মহারোগের চিকিৎসক নয়, নাই সে ঔষধ জগতে, খুঁজিয়া কাতর হইয়া কি হবে, পারিবে না তারে ফিরাতে। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছে, নাই নামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বাঁচার জন্য, চেয়ারকে টেকসই করার জন্য কত না ফন্দি আমরা করেছি, ক্ষমতায় টিকে থাকার জন্য কত না কিছু করেছি, মানুষকে মেরেছি, রক্তে লাল করেছি বাংলার জমিনকে। আমরা মনে করেছিলাম যাই হচ্ছিল হোক, কেন এত মারামারি করার দরকার, সে তো ক্ষমতা থেকে পালাবে না। আল্লাহর কি লীলা, আল্লাহর কি খেলা! আল্লাহ পাক বলতেছে, না, তোমরা যেটা জানো এটা আসলে মূল জানার বিষয় নাই। তোমরা দুনিয়ায় ষড়যন্ত্র যেটা করো, এই ষড়যন্ত্রটা বাস্তবায়ন হয় না। আমি আল্লাহ আসমান থেকে ষড়যন্ত্র করি, যেটা দুনিয়ায় বাস্তবায়ন হয়েছে সেটা। কথা বলেন ঠিক না বেঠি? আমার ভাইয়েরা, একান্ত আপনজনেরা আমার, তাই তো আল্লাহ পাক বলতেছেন, পৃথিবীর বুকে মৃত্যুর হাত থেকে বাঁচবার জন্য মানুষ অনেক কিছুই করে। আমরা যারা হাত উত্তোলন করেছি, মরার জন্য রেডি আছি, আসলে আমরা মৃত্যুকে ভয় করি, মৃত্যুকে ভালোবাসি না, মৃত্যুকে কেউ পছন্দ করি না, কারণ এটা আমার কথা না। আল্লাহ বলছেন, ওয়াজাআতিস সাকরাতুল মাউতি বিল হক। দুনিয়ার মানুষ কেউ মৃত্যুকে ভালোবাসে না। মৃত্যু থেকে বাঁচবার জন্য রাস্তা দিয়ে যে সময় হাঁটে, সুন্দর জায়গা দিয়ে কিন্তু হাঁটে, গাড়িতে যে সময় চড়ে, ভালো সিটটা বসার জন্য জায়গা খোঁজে, যাতে করে মৃত্যুর হাত থেকে বাঁচতে পারে। সবাই যদি মরে, আমি তো মরবো না, এমন চিন্তা আমাদের এসে যায়। কিন্তু বাবা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেছে, এই ঘর আমার বাপের ছিল, তার বাপের ঘর ঘর ছিল এটা,
এই ঘরের মালিক আমরা যারা বলি, এই ঘরের মালিক আমি, জমির মালিক আমি, টাকার মালিক আমি, জমি জায়গা টাকা গাড়ি বাড়ি সব কিছু ছেড়ে কবরে পাড়ি দিয়ে আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গিয়েছে এই বাড়ির মালিক, জমির মালিক আমি না, সব কিছুর মালিক কে? পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। এ ঘরের এ বাড়ির মালিক বাবা ছিল, তার বাবা ছিল, আমাদের পূর্বপুরুষ দাদা সবাই ছিল, সবাই কবরস্থানে চলে গেছে, আমাদের কেউ যেতে হবে। সেই মৃত্যুকে স্মরণ করে আজকে আমরা নবীর উম্মত হয়ে এখানে বসেছি। আজকে আমার আলোচনার মূল বিষয়, আমার ভাইয়েরা, শেষ নবীর উম্মত যারা আমরা হয়েছি, আমাদের আজকে এইখানে কয়েকটা বিষয় আলোচনার ফর্মুলা, সেটা হচ্ছে আল্লাহর হাবিবকে ভালোবাসতে হবে। রাজি আছেন তো আপনারা ইনশাআল্লাহ? নবীকে ভালোবাসবো, কেন ভালোবাসবো, এর কারণটা কি, এটা আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। কাউকে ভালোবাসার জন্য 4টি গুণের যে কোনো একটা গুণের প্রয়োজন হয়। কয়টা গুণের প্রয়োজন হয়? 4টি গুণের ভিতরে যে কোনো একটা প্রয়োজন হয়। আমরা আজকে 4টি গুণ সম্পর্কে দেখব যে আল্লাহ পাক তার হাবিবকে এই 4টাই পরিপূর্ণ গুণ দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কাউকে ভালোবাসার জন্য কয়টা গুণের প্রয়োজন হয়? একটা গুণ। 4টি গুণ থাকলেই মানুষ মানুষকে ভালোবাসে, যে কোনো একটা থাকলেই। কিন্তু আল্লাহর হাবিবকে 4টাই পরিপূর্ণ দান করে দিয়েছেন কে? আল্লাহ। এবার 4টি গুণ, 4টি কোয়ালিটি শোনার পর সেই নবীকে ভালোবাসবো, নবীর প্রকৃত উম্মত হব। নবীর প্রকৃত উম্মত হওয়ার পর আপনার আমার করণীয় কাজ হচ্ছে 4টি। জোরে বলেন কয়টি? আরো জোরে বলেন কয়টি? 4টি। সেই নবীর আলোচনা আমরা শুনবো। আল্লাহ যেন আপনাদেরকে ধৈর্য ধরে বসা শোনার তৌফিক দান করেন, বলেন আমিন। কারণ হায়াত যত কম, আমাদের আমল অনেক বেশি। এই যে মাহে রমজান মাস আসতেছে না, রমজান মাসে একটা রাত আসে, সেই রাতটা হচ্ছে লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর সম্পর্কে কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। জোরে কোন সুবহানাল্লাহ। এই একটা রাত আমার উম্মতেরা জাগবে, 1000 মাস বসে ইবাদত করলে যে সওয়াব হয়, সেই সওয়াব আমার উম্মতদের আল্লাহ আমলনামায় দান করে দিয়ে দিবে। তাহলে আমাদের হায়াত কম হতে পারে, কিন্তু আমাদের আমল অনেক। কিয়ামতের দিন কোন নবীরা তো দূরের কথা, উম্মতরা তো দূরের কথা, নবীরাও আল্লাহর জান্নাতে যাবে না, এই উম্মতরা যতক্ষণ না পর্যন্ত হচ্ছে আল্লাহর নবীর সঙ্গে জান্নাতে প্রবেশ না করবে। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত দ্বীনি ভাইরা, একান্ত আপনজনের আমার, নবীর উম্মত হওয়ার জন্য পূর্বের জামানার অনেক নবীরাও পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করেছেন। বিনা দরখাস্তেই সেই নবীর উম্মত আল্লাহ পাক আপনাকে আমাকে বানিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক 2টা সেমিনারের ব্যবস্থা করেছিলেন। এখানে যেমন একটা মাজলিস, একটা সেমিনার, একটা আলোচনা সভা, আল্লাহ পাক একটা আলোচনা সভার ব্যবস্থা করেছিলেন প্রথম, যেখানে পৃথিবীর সমস্ত মানুষের রুহুকে একত্রিত করেছিলেন। যারা এখানে এসেছেন, যারা কিয়ামত পর্যন্ত আসবেন, সমস্ত মানুষদের রুহু একত্রিত এক জায়গায় ছিল। কারণ আমরা দেখবেন মাঝে মধ্যে কথার ভিতরে বলে, কোনো বাচ্চা যদি পাকা পাকা কথা বলে, তাহলে আমরা বলি এ আসলে পাকা রুহু। কি ঠিক না ঠিক? এই জন্য রুহু কিন্তু সব এক জায়গায় ছিল, কিন্তু পর্যায়ক্রমে আস্তে আস্তে দুনিয়ার বুকে আসতেছে। এখন আল্লাহ পাক সমস্ত রুহু জগৎকে একত্রিত করে ডাক দিয়ে বলেছিলেন যে আমি কি তোমাদের রব নয়? আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমরা সেই দিন বলেছিলাম কলু বালা। জোরে কোন সুবহানাল্লাহ। হে আল্লাহ, নিশ্চয় আপনি আমাদের রব। এরপরে আল্লাহ পাক আরেকটি সেমিনারের ব্যবস্থা করেছিলেন, যেখানে পৃথিবীর কোনো সাধারণ মানুষ ছিল না, কোনো সাধারণ উম্মত ছিল না। সেখানে ছিল আল্লাহ পাকের পয়গম্বররা, আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ, সমস্ত নবী এবং রসুল, লক্ষ লক্ষ নবী এবং রসুল। জোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত নবী এবং রসুলকে আল্লাহ পাক দ্বিতীয় সেমিনারে একত্রিত করেছিলেন। ডাক দিয়ে বলছিলেন, শুনে নাও, পৃথিবীর বুকে তোমাদের জীবদ্দশায় বেঁচে থাকাকালীন অবস্থায় পৃথিবীর বুকে আমি একজন পয়গম্বর নবী রাসূল পাঠাবো। তোমাদের জীবদ্দশায় সেই নবী যদি দুনিয়ার বুকে আগমন করো, তোমরা কথা দাও সেই নবীর উম্মত হিসাবে তোমরা কাজ করবে। আল্লাহ পাক যে ওয়াদাটা নিয়েছিলেন,
আল্লাহর কোরআনুল কারীম সে কথাই বলছেন, ওয়াইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। জোরে কান আল্লাহু আকবার। সমস্ত নবী এবং রাসূলদেরকে অঙ্গীকারবদ্ধ করেছিলেন, তোমরা যদি পৃথিবীর বুকে আমার নবীর জীবদ্দশায় যদি আগমন করো, তোমরা কথা দাও আমার নবীর প্রতি তোমরা ঈমান আনবে, নবীর কাজে তোমরা সাহায্য করবে। সমস্ত নবী এবং রাসূলগণ আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ করেছিলেন, আল্লাহ আমরা কথা দিচ্ছি তোমার নবী এবং রাসূলের কাজে আমরা সহযোগিতা করব। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই গেল মূল বিষয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন নবীদের নবী, সেরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসুন আল্লাহর হাবিব এই পৃথিবীর বুকে আগমন করবেন, যে নবীর আদর্শ কথা আমরা আলোচনা করব, সেই নবীর কিছু অলৌকিক ঘটনা আমরা শুরুতেই আলোচনা করি। আল্লাহ পাক যেন আজকের আলোচনা কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল ও মঞ্জুর করেন। সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, একান্ত আপন জনেরা আমার, আল্লাহ পাকের হাবিব এই পৃথিবীর বুকে আগমন করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের অলৌকিক কিছু ঘটনা ঘটেছিল। আল্লাহর হাবিবের চাচা আবু তালিব তিনি বলেন, ভাতিজা তোমার জন্মের অলৌকিক কিছু ঘটনা আমি নিজে দেখেছি এবং তোমার মায়ের কাছ থেকে শুনেছি। জোরে কোন সুবহানাল্লাহ। কি অলৌকিক ঘটনাটা ঘটেছে আমার ভাইয়েরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন, চাচা কি অলৌকিক ঘটনা আপনি দেখেছেন আর কি ঘটনা আমার মায়ের কাছ থেকে শুনেছেন? চাচা আবু তালিব তিনি বর্ণনা করতেছেন কিতাব থেকে, এবার শোনাচ্ছি আমি আপনাদেরকে। শিশু মোহাম্মদ এই পৃথিবীর বুকে আগমন করবেন মায়ের রেহেমের ভিতরে যে সময় চলে গেলেন। এই পৃথিবীর বুকে একটা সন্তান মায়ের রেহেমের ভিতরে চলে যাওয়ার পরপরই কত নিদারুণ কষ্ট করতে হয়, কত নিদারুণ কষ্ট করতে হয়। ঠিক মতো একটা মা খাইতে পারে না, উঠতে পারে না, ঘুমাতে পারে না, বসতে পারে না। কত যে কষ্ট হয় জানে সে গর্ভবতী পৃথিবীর বুকে মা যে দুনিয়ার বুকে নিদারুণ কষ্ট করে একটা সন্তানকে পেটে ধারণ করে একটা মায়ের কত কষ্ট হয়। কিন্তু মা আমেনা ডাক দিয়ে বলতেছেন, ও পৃথিবীর মানুষেরা, ও পৃথিবীর মহিলারা, ও পৃথিবীর নারীরা, শুনে নাও, শিশু মোহাম্মদ যেদিন থেকে আমার রেহেমের ভিতরে পেটের ভিতরে চলে গিয়েছে, এই পৃথিবীর বুকে আমি যতদিন আমি আমার শিশু মোহাম্মদকে পেটে রেখেছি, দুনিয়ার বুকে সামান্যতম কোনো কষ্ট আমি অনুভব করি নাই, বরং আমার জীবনটা আরো শান্তিময় হয়েছে। শুধু তাই নয় আমার ভাইয়েরা, মক্কার বুকে মক্কার বুকে মক্কার বুকে মা আমেনা মাঝে মধ্যে কূপে পানি আনার জন্য যে সময় চলে যেতেন, যাওয়ার পরপরই কূপের পানি অনেক দূরবর্তী ছিল। অন্যান্য মহিলারা যে সময় পানি নিয়ে আসতো, অনেক দূরবর্তী পানি, তারা বালতি দেয়, কূপ থেকে পানি ওঠাতে অনেক কষ্ট হয়, মারজাটা কুজু করতে হয়, ঘাটটা নিচু করতে হয়। কিন্তু কিতাবের ভিতরে এসেছে শিশু মোহাম্মদ পেটে থাকাকালীন অবস্থায় মা আমেনা যে সময় পানি আনার জন্য কূপের ধারে নিকটবর্তী চলে যেত, কে যেন ওই কূপের পানি নিচ থেকে উপরের দিকে তুলে দিত। জোরে কান সুবহানাল্লাহ। অন্যান্য মহিলারা পানি নেয় কিন্তু পানি উপরে ওঠে না। ওরা তো জানে না এটা পৃথিবীর কোনো মানুষের কুদরত না, এটা হচ্ছে শিশু মোহাম্মদের কুদরত। জোরে কান সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়, মা আমেনা বলেন, আমি শিশু মোহাম্মদকে পেটে নিয়ে বারবার যে সময় রাত্রের বেলায় ঘুমিয়ে পড়তাম, পৃথিবীর সমস্ত মহিষী নারীগণ, এই পৃথিবীর বুকে হযরতে হাওয়া, আসিয়া, মারিয়াম সহ পৃথিবীর মহিষী নারীগণ আমাকে রাতের বেলায় এসে সালাম করতো আর বলতো, বোন তোমার জীবনটা অনেক আনন্দময়, তোমার জীবনটা অনেক সুখী, কারণ তুমি জানো না তোমার পেটের ভিতরে কে আছে। তোমার পেটের ভিতরে আছেন এই পৃথিবীর বুকে আশরাফুল মাখলুকাত, নবীদের নবী, সেরা নবী শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ। মা আমেনা আরো বর্ণনা করেন, পৃথিবী
পৃথিবীর মানুষেরা শুনে নাও, একটা সন্তান ভূমিষ্ঠ করার পরপরই মায়ের শরীর রক্তাক্ত হয়, মাকে কত কষ্ট করতে হয়। নারী শিরোধান দুনিয়ার বুকে যে সময় আগমন করে চিৎকার করতে করতে মায়ের জানটা পর্যন্ত বেরিয়ে যায়। কিন্তু শিশু মোহাম্মদ যেদিন থেকে মা আমার পেটের ভিতর থেকে আস্তে করে দুনিয়ার বুকে আসার যে সময় হয়ে গেল, সময় হওয়ার পরপরই দুনিয়ার বুকে একটা নারীর শরীর রক্তাক্ত হয়, কষ্ট করতে হয়। কিন্তু শিশু মোহাম্মদকে যেদিন আমি ভূমিষ্ঠ করি, পৃথিবীর বুকে আগমন করাইলাম, তোমরা শুনে নাও, দুনিয়ার বুকে এই পৃথিবীর বুকে আমার শরীর থেকে সামান্য রক্তের সিটা পিটাও পর্যন্ত বাহির হয় না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আকাশ হতে চাঁদ নেমেছে মায়া মিনার কোলে, আধার রাতে উঠুনো যেন চাঁদের চেরাগ জ্বলে। কেন বাহির হলো না? এর কারণটা কি? কারণ হচ্ছে একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, তোমার বয়স কত হবে একটু ধারণা দিতে পারবে কি? তোমার বয়স কত হবে একটু বলো। জিবরাইল বলতেছেন, নবীজি কিভাবে এটা হিসাব করে বলবো, কারণ সেই যে আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ আপনার আগ পর্যন্ত সমস্ত নবী এবং রাসূলদের কাছে আমি এসেছি, আগমন করেছি। আমার বয়স কত হবে এটা আমি সঠিকভাবে বলতে পারবো না। বলেন আল্লাহু আকবার। এখানে যদি কোনো মুরব্বির কাছে জিজ্ঞেস করা হয়, মুরব্বি আপনার বয়স কত হবে, মুরব্বি বলবে, বাবা হাফেজ আরিফুল রে, তুমি তো আমার সন্তানের মতো, বয়স তো হিসাব কিতাব করে এখন বলতে পারবো না। এখনকার পোলাপান যারা সঠিক বয়স বলতে পারে তারা, কিন্তু মুরব্বি বলবে আমার বয়স আনুমানিক ওই যে 88 ঝড়ের পরে আমার জন্ম, ওখান থেকে হিসাব করে যত বছর হবে তত বছর আমার বয়স হবে। কিংবা নাটোরের ওই যে একটা বট গাছ আছে, ওই বট গাছের বয়স যত আমার বয়স তত। কিংবা ৭১ যুদ্ধের পরে আমার মা আমার জন্ম দিয়েছিল, এভাবে একটা আনুমানিক হিসাব কিতাব করবে। কিন্তু এখনকার যুবক পোলাপান যারা, ওর কাছে যদি বয়স জিজ্ঞেস করা হয় কোন দিন কোন সময় কোন তারিখ, সেটাও সে বলতে পারে। কথা বলেন না কেন? কারণ এখন ডিজিটাল আর মোবাইলের যুগ। মোবাইল এসে এমন কিছু নাই, এখানে আপনি অনলাইনের মাধ্যমে নেটের মাধ্যমে সার্চ করবেন আমেরিকায় কি হচ্ছে, ওখানে কি ঘটতেছে, সব কিছু এই মোবাইলের মাধ্যমে আমরা দেখতে পারবো। কথা বলেন ঠিক না ঠিক? শুধু তাই নয়, এই মোবাইল যেমন আপনার আমার সুবিধা করেছে, তার থেকে মারাত্মক আপনার আমার বাংলাদেশে যুবকদের, আপনার আমার পরিবারকে ক্ষতি করেছে। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হয়ে আছে, কি দোলা লেগেছে, পোলাপানের কথা এখন ভাসে বাতাসে। কি আছে না নাই? রাত যত গভীর হয় কথা আকাশে আকাশে উড়ি উড়ি যায়। বলে তোমার জন্য এই ঘরে আমি থাকতে পারি না, মনে হয় আকাশ দিয়ে তোমাকে নিয়ে উড়াল দিয়ে চলে যায়। কথা বলেন না কেন? এই মোবাইল আসে, অমুকের মেয়ে কি করেছে, 3 সন্তানকে রেখেও সেও পরকিয়া করে মোবাইলের মাধ্যমে চলে গিয়েছে। আছে না না? আমার ভাইয়েরা, একান্ত আপনজনেরা আমার, আসলে বিষয়টা তা নয়, যেটা বোঝাবার জন্য আমি আপনাদের বলতেছি। জিবরাইল আমিন বলতেছে, নবীজি আমার বয়স আমি সঠিক বলতে পারবো না, একটু আনুমানিক ধারণা দিতে পারি। আমার বয়স কেমন হবে আনুমানিক একটা ধারণা নেন। চতুর্থ আসমানে একটা তারকা উদিত হয়, ভালো করে হৃদয়ের কান দিয়ে শুনুন। চতুর্থ আসমানে একটা তারকা উদিত হয়, আর ওই তারকাটা ৭০,০০০ বছর পর পর একবার করে আলো দেয়, দেখা যায়। আমি জিবরাইল, আমি আমার জীবন জিন্দিগিতে দেখেছি ৭০ আলফা মাররা, ৭২,০০০ বার। নবীজি ডাক দিয়ে বলতেছেন, ইয়া জিবরাইল, আল্লাহি রাব্বাল আযজা ওয়া জাল্লা জালালুহু আনা যালিকাল কাওয়াকিব। ও জিবরাইল, চতুর্থ আসমানে একটা তারকা উদিত হয়, তুমি জিবরাইল
৭০,০০০ বছর পর পর একবার করে আলো দেয়। তুমি জিব্রাইল তোমার জীবন জিন্দিগিতে দেখেছো ৭২,০০০ বার। তোমার বয়স যদি এই হয়, তুমি এবার জেনে নাও, শুনে নাও, ওই যে তারকাটা, ওই যে আলোটা, ওই যে নূরটা অন্য কেউ নয়, ওটা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, আরো জোরে বলেন না। গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম, तमाम জাহান নবীর প্রেমে জানায় লাখো সালাম। আকাশ হতে চাঁদ নেমেছে মায়া মিনার কোলে, আধার রাতে উঠলো যেন চাঁদের চেরাগ জ্বলে। আল্লাহু আকবার। নবীজি দুনিয়ার বুকে সমস্ত নবী এবং রাসূল সমস্ত মানুষের আগে শুধু আসেন নাই, 1000 বছর পূর্বে আমার আল্লাহ আল্লাহর হাবিবকে সৃষ্টি করেছেন। তার বাস্তব একটা প্রমাণ নেন দুনিয়ার বুকে আল্লাহ পাক সেটাও সংগঠিত করেছেন। নবীজি আমার বাইতুল বাইতুল বাইতুল্লাহ থেকে যে সময় মিরাজে চলে গেলেন বাইতুল আকসা, আল্লাহর হাবিব এই পৃথিবীর বুক থেকে মিরাজে চলে যাওয়ার জন্য যে সময় বাইতুল আকসা অর্থাৎ জেরুজালেম ফিলিস্তিনের বুকে যেটা অবস্থিত ওইখানে চলে গেলেন, নবীজি আমার লক্ষ্য করলেন মসজিদের ভিতরে সমস্ত মানুষে মানুষে ভরপুর, সমস্ত মানুষ নামাজের জন্য অপেক্ষা করতেছে। আমার ভাইয়েরা, নবীজি আমার জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল এরা কারা? জিবরাইল আমিন বলতেছেন, নবীজি এরা পৃথিবীর কোনো মানুষ নয়, এরা হচ্ছেন আল্লাহর পয়গম্বর। আল্লাহর পয়গম্বররা অপেক্ষারত আছেন, কারণ সমস্ত নবী এবং রাসূলদের কাছ থেকে আল্লাহ পাক ওই যে আরশ মহল্লায় ওয়াদা করেছিলেন আমার নবীকে আমি পাঠাবো, সেই অঙ্গীকারটা দুনিয়ায় প্রমাণ করাতে চান। নবীজি মেরাজে যাবেন, মেরাজ থেকে সমস্ত নবীর সঙ্গে সালাম করাবেন এবং ওইখানে একটা সংবর্ধনা অনুষ্ঠান করবেন। আল্লাহ পাকের হাবিব সেখানে প্রবেশ করলেন, বসার জন্য কোনো জায়গা পারতেছেন না, পিছনের জায়গা খালি নাই, সামনের কোনো জায়গা খালি নাই। জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল এখন আমি কি করব, কোথায় বসবো? জিবরাইল আমিন নবীজির হাতটা ধরলেন আর বললেন, নবীজি আপনার জায়গা পিছনে নয়, আপনার জায়গা সামনের দিকে। আল্লাহ পাক অর্ডার করেছেন এই মসজিদের ভিতরে সকলকে নিয়ে 2 রাকাত নামাজ আদায় করতে হবে। আল্লাহর পয়গম্বর হযরতে আদম আলাইহিস সালাম মনে মনে ভাবতেছেন, আমি পৃথিবীর বুকে প্রথম মানুষ, প্রথম নবী, আমি আজকে নামাজের ইমামতি করব। ঈসা রূহুল্লাহ তিনিও মনে মনে ভাবতেছেন নামাজের ইমামতি আমি করব। মুসা কালিমুল্লাহ তিনি ভাবতেছেন আমি ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কথা বলি, আমার স্পেশাল পাওয়ার আছে, আমি আজকে নামাজের ইমামতি করব। আল্লাহ পাক জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল আজকে মসজিদের ভিতরে কোনো পাবলিক নাই, আমলিক নাই, কোনো কিছু নাই, সাধারণ কোনো মুসল্লি নাই, সাধারণ কোনো ব্যক্তি নয়, সাধারণ কোনো উম্মত নাই। আজকে এই মসজিদের ভিতরে উপস্থিত আছেন যারা আমার পক্ষ থেকে আল্লাহর দেওয়া পয়গম্বর হলেন, তারা সমস্ত পয়গম্বর এবং নবীগণ এই মসজিদের ভিতরে উপস্থিত আছেন। আমি আজকে বুঝিয়ে দিতে চাই, প্রমাণ করতে চাই, সমস্ত নবীরা থাকবে পিছনে, আমার নবী থাকবে ইমামের কাতারে। জোরে কন্না সুবহানাল্লাহ। নবীজি 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ পাক প্রমাণ করলেন আমার নবী শুধু নবী নয়, আমার নবী ইমামুল মুরসালিন। আমার ভাইয়েরা, মা আমিনার পেটের ভিতর থেকে দুনিয়ার বুকে আগমন করলেন আল্লাহর হাবিবের অলৌকিক মুজিজা যদি আমি বলি রাত দিন শেষ হয়ে যাবে। নবীজির মুজিজা আশ্চর্য কথা বলে বলে শেষ করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের দাওয়াত দিচ্ছেন একজন খ্রিস্টান পাদ্রীর কাছে। খ্রিস্টান পাদ্রীকে ডাক দিয়ে বলতেছেন, তুমি যে ধর্মগ্রন্থ বুকে আছো,
তুমি যে নবীকে মানো এটা সত্য নয়। তোমার নবী যদি দুনিয়ায় বেঁচে থাকতো, ঈসা আলাইহিস সালাম, তিনিও এই মুহূর্তে আমার প্রতি ঈমান আনয়ন করত। আমার ভাইয়েরা, এই খ্রিস্টান পাদ্রী নবীকে ডাক দিয়ে বলতেছেন, আপনি যে আল্লাহর পয়গম্বর এটা আমি মানব তখন আমি যে নবীকে মানি তার নাম ঈসা রূহুল্লাহ। তিনি দুনিয়ার বুকে জন্মান্ধের চোখের উপরে হাত বোলাতেন, দৃষ্টিশক্তি ফিরে পেতেন। শুধু তাই নয়, তিনি ছোটবেলা থেকে কথা বলেছেন, শৈশবকাল থেকে কথা বলেছেন। শুধু তাই নয়, আপনি যে আল্লাহর পয়গম্বর এটা প্রমাণ করতে হলে আপনাকে কিছু কাজ করতে হবে। কি কাজ করতে হবে? নবীজি বললেন, তোমাকে কি মুজিজা দেখাতে হবে? খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলতেছেন, আপনি যে আখিরি জামানার পয়গম্বর, আপনি যে আল্লাহর পয়গম্বর, আপনার মুজিজা স্বরূপ আমার কোলে ছোট একটা বাচ্চা আছে। এই ছোট বাচ্চা জীবনে এখনো কথা বলতে পারে না, সে কথা বলে না। ছোট্ট বাচ্চা, তার জবান এখনো কথা আসে নাই। এই ছোট্ট বাচ্চা যদি আপনার নবুয়তের স্বীকৃতি দেয়, আমি বিশ্বাস করব ছোট্ট বাচ্চার জবান থেকে যে কথা বলতে পারে তিনি স্বাভাবিক কোনো ব্যক্তি নয়, তিনি আল্লাহর নবী হবে। এটা কোনো এটাই হচ্ছে সম্ভব। আপনি সেই মুজিজাটা দেখান। নবীজি এবার আল্লাহর কাছে দুহাত উঁচু করলেন। আল্লাহ পাকের কাছে যে সময় দুই হাত উঁচু করলেন, আল্লাহ পাক নবীজির দোয়া কবুল করলেন। নবীজি এবার আল্লাহর কাছে দোয়া চাই। আমার ভাইরা, নবীজিকে আল্লাহ পাক হুকুম করলেন, নবীজি আপনি আপনার হাতের আঙ্গুলটা ইশারা করেন। নবীজি হাতের আঙ্গুল ইশারা করতে দেরি হয়, বলে রে বাচ্চা, ও শিশু, আমি কে তুই জবাব দিয়ে দে। যে শিশু জীবনে কোনোদিন কথা বলতে পারে না, জবান থেকে কথা বাইর হয় না, শিশু এবার চিৎকার করে নবীর দিকে তাকিয়ে বলতেছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কন্না সুবহানাল্লাহ। এমন নবী কোথায় পাবে, পাথর কাতর যার সাক্ষী দেবে, পিঠে মোহরে নবুয়ত নিয়ে বরাক চড়ে মেরাজ যাবে। আল আমিন নবী আমার, মুক্তি দাতা সবার। আল্লাহ যারে নবী করে দিলেন যে উপহার, আল আমিন নবী আমার। লা ইলাহা আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। ও তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার গোরস্থানের মাটি। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি জানতে চাচ্ছি আপনাদের কষ্ট হয়? আমার ভাইয়েরা, এবার আসুন, নবীকে ভালোবাসার জন্য চারটি গুণের যে কোন একটা থাকলেই হয়। এবার আমরা শুনবো চারটি পরিপূর্ণ কি গুণ, কি কোয়ালিটি, কি বৈশিষ্ট্য আল্লাহ পাক তার হাবিবের ভিতরে দান করেছেন। আগেই বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এক নাম্বার, কোন মানুষের যদি চেহারা ভালো হয়, কোন মানুষের যদি চেহারা সৌন্দর্য হয়, কোন মানুষের যদি দেখতে ভালো হয়, আমার ভাইয়েরা, ওই মানুষটার প্রতি মানুষ কিন্তু প্রেমে পড়ে যায়। ওই মানুষ কিন্তু মানুষের প্রতি ভালোবাসা বৃদ্ধি পায়। চেহারা হচ্ছে কার দান? চেহারা আল্লাহর দান। চেহারাটা আল্লাহর দান।
চেহারা আল্লাহ পাকের দেওয়া একটা নিয়ামত, কিন্তু এমনটা আপনি ভাববেন না এই পৃথিবীর বুকে যারা কালো আছে তার ভিতরেও কিন্তু একটা নূর আছে, চেহারার সৌন্দর্য আছে না নাই? অনেক মানুষ আছে আজকে সমাজের ভিতরে, আজকে অনেক মানুষকে দেখা যায় যে মানুষের চেহারার খোঁটা দেয়। কেউ যদি কালো হয় তাকে অহংকার করে পরিষ্কার যে হয়, কেউ যদি একটু খাটো হয় তাকে খাটো বলে ডাক দেয়। হয়তো পরিচিত লাভ করার জন্য, কাউকে পরিচয় করে দেওয়ার জন্য আলাদা বিষয়, কিন্তু আপনি যদি কাউকে হেই করে ছোট করে ডাকেন অবশ্যই আপনি গুনাহগার হয়ে যাবেন। শুধু তাই নয়, এখানে যারা এসেছেন পৃথিবীর সমস্ত মানুষদের ব্যাপারে আল্লাহ পাক বলতেছেন লাকাদ খালাকুনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই পৃথিবীর বুকে সমস্ত মানুষদেরকে আমি সুন্দর করে সৃষ্টি করেছি। আসলে সুন্দরটা মূল বিষয় নয়, চেহারাটা মূল বিষয় নয়। চেহারা হয়ে লাভ কি? চরিত্র যদি ভালো না হয়, আমল যদি ভালো না হয়, কিয়ামতের দিন আল্লাহ কারোর চেহারা দেখবেন না, সম্পদ দেখে আল্লাহ বিচার করবে না। দুইটা জিনিস দেখবেন, কারণ চেহারা আল্লাহর দান, সম্পদ আল্লাহর দান। এই চেহারা সম্পদ আল্লাহর কাছে কোনো দাম নাই। দাম হবে তখন চেহারাটা আল্লাহকে যদি সেজদা দেয়, এই কপালটা যদি আল্লাহর জন্য সেজদা দেয়, এই চেহারাটা তখন ভালো হবে, এই চেহারাটা তখন জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে যাবে। শুধু তাই নয়, সম্পদ থেকে কি লাভ হবে? সম্পদ যদি ইসলামের কাজে, কোরআনের পথে, নবীর পথে যদি ব্যয় না হয়, মানবতার কল্যাণে যদি ব্যয় না হয়, এই সম্পদ কিন্তু কোনো লাভ হবে না। কারণ আজকে সমাজে আমরা দেখতে পাচ্ছি হাজার কোটি কোটি টাকার মালিক আমার ভাইরা এমপি ছিল, মন্ত্রী ছিল, আজকে তাদের সম্পদ ছেড়ে কিন্তু পালিয়ে যেতে হলো। কথা বলেন না কেন? সম্পদ পড়ে আছে, গাড়ি পড়ে আছে, বাড়ি পড়ে আছে, বিধ্বস্ত অবস্থায় সব পড়ে আছে, কিন্তু মাগার বাড়ির গাড়ির মালিক নেই। কথা বলেন না কেন? কারণ দুনিয়ার বুকে যারা জালিম, যারা স্বৈরাচার, মানুষের প্রতি যারা জুলুম করে, মানুষের রক্ত নিয়ে যারা হেলাখেলা করে, এই পৃথিবীর বুকে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলতেছেন ফাতিলকা বুয়ুতুহুম খাফিয়াতাম বিমা যালামু ইন্না ফি যালিকা লাআয়াতাল লিল মুমিনিন। এই পৃথিবীর বুকে আমি ইতিহাস করে রেখেছি, হাজার কোটি টাকার সম্পদ কত দাম্ভিক ছিল। কবরস্থানে যাও, তোমার মতো তারাও মানুষ। যখন তোমার সম্পদের অহংকার আসবে, কবরের দিকে তাকাবে, আমার মতো মানুষ, এও সম্পদের মালিক ছিল, আজকে মাটির সঙ্গে মিশে গেল। এর ও দুনিয়ায় বড় বাড়ি ছিল, কিন্তু সামান্য 3.5 হাত ঘরের ভিতরে মাটির সঙ্গে মিশে গেল। আল্লাহর নবী বলেছেন মাঝে মধ্যে কবরস্থানের কাছে আপনি চলে যাবেন, মাঝে মধ্যে কবরস্থানে যে চিন্তা ভাবনা করবেন, কবরের কথা চিন্তা করবেন, আহারে আমার বাবা দাদা, আমার মা, আমার চাচি, আমার ভাই, আমার বোন, কত মানুষ দুনিয়ায় ছিল, আমার মতো চেহারা ছিল, আমার মতো কথা বলতো, আমার মতো চলতো, আমার মতো খাইতো, আমার মতো সমাজে বসবাস করতো। দুনিয়ার মোহ তাদের ছিল, বাড়ির মোহ তাদের ছিল, কিন্তু মৃত্যু নামক বস্তুটা এসে সব কিছু তার জীবন থেকে মুছে দিল। কবরের ভিতরে গেল, কত রাজা ধীরাজ, কত বাচ্চা, কত কত টাকা পয়সার মালিক। আল্লাহ বলতেছে সমাজের বুকে টাকা ছিল, সম্পদ ছিল, চেহারা ছিল, ভালো কাজ যারা করেছে কবরটা তাদের জান্নাতের সঙ্গে লিংক করে দেওয়া হয়েছে। কিন্তু দুনিয়ার বুকে যারা দাম্ভিক্য দেখিয়েছে, চেয়ার পেয়ে, ক্ষমতা পেয়ে আমার গোলামদের প্রতি যারা অত্যাচার করেছে, জুলুম নির্যাতন করেছে, শুনে নাও তাদের বাড়ি ঘড়ি আজও পর্যন্ত বাজেয়াপ্ত হয়ে আছে। আমি আল্লাহ পাক এভাবেই ফেলিয়ে রাখি, তাদের বাড়িঘর সম্পদ সব থাকবে, তারা থাকবে না। ইমানদারদের জন্য এতে শিক্ষণীয় বিষয় আছে না না? আজকে দেখতে পাচ্ছেন না, হাজার হাজার কোটি টাকার মালিক, বাড়ি গাড়ি সব বুলডোজার দিয়ে ভেঙ্গে চুরে তছনছ করে দেওয়া হচ্ছে, কিন্তু মালিককে খুঁজে পাওয়া হচ্ছে না। মালিককে খুঁজে পাওয়া যাচ্ছে। আমি উস্কানিমূলক কোনো কথা বলতেছি না আমার ভাইরা, বিষয়টা আমি আপনাদের বোঝাচ্ছি যে বাড়ি গাড়ি সম্পদ সব থাকবে,
আপনি যে একজনের উপরে হামলা করবেন এটা মূল বিষয় না, কিন্তু আল্লাহ দেখিয়ে দেয় যারা বলেছিল আমরা দেশ ছেড়ে পালাবো না, ঘর ছেড়ে পালাবো না, আমরা সিয়াস ছাড়বো না, আমার আল্লাহ ক্ষমতা চুপ করে বুঝিয়ে দিয়েছে দাম্ভিকর ক্ষমতা চিরকাল দুনিয়ায় থাকে না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। আমার ভাইরা, চেহারাটা মূল বিষয় নাই, বাড়ি গাড়ি কোনো কিছু কাজে আসবে না, দুইটা জিনিস কাজে আসবে। নবীজি বলেছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ফি সুরিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ফি কুলুবিকুম ওয়া আমালিকুম। হাসরের ময়দানে আপনার বাড়ি, আপনার গাড়ি, আপনার সম্পদ কাজে আসবে না যদি আপনার অন্তর ভালো হয়, অন্তর দিয়ে যদি দুনিয়ায় আপনি আমল করতে পারেন, অন্তর দিয়ে যদি ঈমান আইনের উপরে চলতে পারেন, আমার আল্লাহ এই আমল ভালো হওয়ার কারণে আর অন্তর ভালো হওয়ার কারণে আমার আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দেবেন। এই জন্য সৌন্দর্য নবীর ছিল কেমন সৌন্দর্য, নবীজির সৌন্দর্য কতটা সৌন্দর্য শুনলে অবাক হয়ে যাবেন। 4টি গুণ যদি থাকে, একটা গুণের কারণে মানুষ তার প্রেমে পড়ে যায়, কিন্তু নবীর ভিতরে আল্লাহ 4টাই দিয়েছিলেন। 1 নাম্বার সৌন্দর্য, কেমন সৌন্দর্য হৃদয়ের কান দিয়ে একটু শোনার চেষ্টা করুন। আল্লাহর হাবিবের কাছে ছোট্ট আনাস 10 বছর খেদমত করেছেন, ছোটকালে আল্লাহর হাবিবের কাছে গিয়েছেন, তার মা আনাসের মা নবীর কাছে দিয়ে গিয়েছেন। আমার ভাইয়েরা, প্রত্যেক দিন যে আনাস তার মায়ের কাছে গল্প করে, মা আমি নবীর ভালোবাসা পেয়েছি, নবীর চেহারা দেখে মাঝে মাঝে অবাক হয়ে গিয়েছি, এটা মানুষ নাকি আল্লাহর ফেরেশতা, জোরে কান সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চারা যার কাছে ভালোবাসা পায় ও কিন্তু আগেই যে তার কাছে মায়ের কাছে গল্প কয়, কথা বলেন না কেন? নবীজি তাই তো বলেছেন মাল্লাম ইয়ারহাম সগীরুনা ওয়ালাম ইউয়াক্কির কাবীরুনা, যারা ছোটদের স্নেহ করে না, বড়দের সম্মান করে না, ওরা আল্লাহর নবীর প্রকৃত উম্মত হতে পারে না। আমার ভাইরা, ছোটদের ভালোবাসবেন। মসজিদে যাওয়ার পর পরে অনেকজন দেখবেন ছোট্ট বাচ্চাদের দেখলে চোখ রাঙারাঙি করে, কি আছে না নাই? আমার ভাইয়েরা, আপনি ভালোভাবে বলেন, ছোট্ট বাচ্চাদের ভালোভাবে বোঝান। বিদেশের মাটিতে, বিদেশের বাইরের দেশে মসজিদগুলোতে দেখা যায় চকলেট দেয়, লজেন্স দেয়, আর আমাদের বাড়িতে এলাকায় যে মসজিদগুলো আছে বাচ্চারা যাওয়ার পর পরই ধমক পায়, কথা বলেন না কেন? আরে এরাই তো আগামীর প্রজন্ম, এরাই তো আগামী এই মসজিদ পরিচালনা করবে, এরাই তো আগামী দিনে এই মসজিদের সভাপতি, সেক্রেটারি এবং মুসল্লি হবে। এজন্য তাদের তৈরি করার দরকার আছে না নাই? আছে, হ্যাঁ। একবারে ছোট্ট বাচ্চাদের মাঝে মধ্যে নিয়ে যায় সেটা ভিন্ন কথা, 7 বছর থেকে ট্রেনিং দেওয়ার কথা বলা হয়েছে, আমরা যেন সেই কাজটা করতে পারি, বলে না আমিন। আমার ভাইয়েরা, এরপরে বড়দের সম্মান করা আজকে সমাজ থেকে তো উঠেই গিয়েছে। আগের অবস্থা কেমন ছিল? আগের শিক্ষকদের দেখলে কিন্তু সাইকেল থেকে নামতো, আর এখন শিক্ষককে দেখলে শিক্ষকও সিগারেট ধরায়, ছাত্র শিক্ষক সিগারেট খায়, আছে না নাই? আমার ভাইরা, শুধু তাই নয়, মাঝে মধ্যে লক্ষ্য করবেন এই যে মুরব্বীদের সম্মান যদি আপনি করতে পারেন, এটা কিন্তু হাদিস শরীফের ভিতরে এসেছে। একটা দাড়ি যখন পেকে যায়, একটা দাড়ি যখন পেকে যায়, জুল ভাই ভালো করে শুনেন, একটা দাড়ি যদি পেকে যায়, হাদিস শরীফ থেকে শোনাচ্ছি স্পষ্ট বর্ণনা, নবীজি বলেছেন তার জীবন থেকে একটা গুনাহ মাফ করে দেওয়া হয়, তার আমল নামায় আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। দাড়িগুলো যখন পরিপূর্ণ পেকে যায়, নবীজি আমার বলেছেন এই দাড়ি পাকা মুরব্বী গভীর রজনীতে যখন আল্লাহর কাছে দুহাত উঁচু করে দিয়ে দেয়, আমার আল্লাহ দাড়ি পাকা মুরব্বীর দোয়া বড় ভালোবাসে, সুবহানাল্লাহ বলেন। জীবনের গুনাহগুলো ক্ষমা করে আমার আল্লাহ বলে আমি তার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে দেই, জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য ডাকতে হবে, ক্ষমা চাইতে হবে কার কাছে? নাকি কোনো হুজুরের কাছে ক্ষমা চাইতে হবে? ক্ষমা করার মালিক কে? আরো জোরে বলেন কে? কোন পীর কি আমাকে ক্ষমা করতে পারবে? জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে? কথা বলেন না কেন? দুনিয়ার বুকে আপনি গুনাহ করেছেন, কোনো কিছু চাইতে হবে। নবীজি বলেছেন ওয়াইদাস্তালতা ফাসতাইন বিল্লাহ ওয়াইদাস্তালতা ফাসআলিল্লাহ,
কোনো কিছু যদি চাইতেই হয় আল্লাহর কাছে চাও, সাহায্য যদি চাইতে হয় আল্লাহর কাছে চাও। দুনিয়ার কোনো খাজা বাবা, গাজা বাবা, দুনিয়ার কোনো পীর তোমার জন্য কিছুই করতে পারবে না। তোমার ভালো, তোমার মন্দ, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, মানুষের ভাগ্য পরিবর্তন পৃথিবীর মানুষ কেউ করতে পারে না। আল্লাহ পাক বলতেছেন, ভালো এবং মন্দ সব কিছুই আল্লাহর পক্ষ থেকে আসে। জোরে গান সুবহানাল্লাহ। এবার বলুন, ক্ষমা চাইতে হবে কার কাছে? জীবনের ভুলগুলো ক্ষমা করে দাও, আমি পাপী গুনাহগার, তুমি দয়াময়। বিচার দিনে পাপী বলে, বিচার দিনে পাপী বলে আল্লাহ ডেকো না আমায়, আমি পাপী গুনাহগার, আল্লাহ তুমি দয়াময়। বলেন আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। আরো জোরে, আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। আমার ভাইয়েরা, এই জন্য মুরব্বী যখন হয়ে যায়, দাড়িগুলো যখন পেকে যায়, আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ তাকে মাফ করে দিয়ে দেয়। তিন শ্রেণীর ব্যক্তিদের সম্মান করলে আল্লাহ এবং রাসূলের সম্মান করার সমতুল্য হয়। এক নাম্বার দাড়ি পাকা মুরব্বী, দুই নাম্বার এই সমাজের বুকে যারা ন্যায় বিচারক। জোরে কান সুবহানাল্লাহ। কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহর আরশ মহল্লায় যখন কোনো ছায়া থাকবে না, আমার আল্লাহ সেই 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহর আরশ মহল্লায় ছায়া দিবেন। তার ভিতরে এক নাম্বার ইমামুন আদিলুন, ন্যায় বিচার, অর্থাৎ যে ন্যায় বিচার করবে। অথচ আমরা দেখেছি বাংলার জমিনে বিগত বছরগুলোতে ন্যায় বিচার কোথায়? দল ক্ষমতা যেথায়, টাকা যেখানে, ন্যায় বিচার আমাদের হচ্ছে সমাজে যায় সেখানে। কথা বলেন না কেন? এই ন্যায় বিচার না থাকার কারণে আমরা লক্ষ্য করেছি আমার ভাইরা, একান্ত আপনজনের আমার বিডিআর জন, অর্থাৎ এই যে আমাদের বাংলাদেশের বুকে যে হত্যাকাণ্ড ঘটেছে, পিলখানার হত্যাকাণ্ড, কতজন সেনাবাহিনী অকালে জীবন দিয়েছে। একটা সেনাবাহিনী তৈরি করার জন্য কত হাজার হাজার কোটি টাকা আমাদের খরচ করতে হয়। এরা হচ্ছে দেশের সম্পদ। অথচ আমরা লক্ষ্য করেছি অপরদিকে তারা জীবন দিয়েছে, অপরদিকে বিনা অপরাধে কেউ 10 বছর, 16 বছর, 17 বছর কারারুদ্ধ জীবন যাপন করেছে। কথা বলেন না কেন? এই মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে কত মানুষের জীবন জেলখানার ভিতরে কেটেছে। আমাদের সমাজে এখনো আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? আপনি কেন এই কাজটা করবেন? কারোর বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়ে তার জীবনটা তছনছ করে দিয়ে দিবেন, তার জীবনটা শেষ করে দিবেন। তার বাচ্চা আছে, তার বিবি আছে, তার সন্তান আছে। হাসরের ময়দানে আল্লাহর হক হয়তো আল্লাহ দয়া করে মাফ করে দিতে পারেন, কিন্তু আপনি যদি সমাজের বুকে দুনিয়ায় বেঁচে থেকে কোন মানুষের হক নষ্ট করেন, বিনা কারণে সে কোনো দোষ করে নাই, অন্যায়ভাবে যদি তার জেলের ভিতরে ঢুকান, মিথ্যা সাক্ষী দেন, আমার আল্লাহ এই পাপটা কখনো ক্ষমা করে না। কথা বলেন না কেন? অনেকেই বলে, হুজুর কেন ক্ষমা করবেন? আল্লাহ, তুমি ওই লোকের জায়গায় যাও যে 14 বছর বিনা অপরাধে জেলখানার ভিতরে কাটিয়েছে, তার সন্তান তার জন্য কেঁদেছে, তার স্ত্রী রাতের পর রাত কাটিয়েছে স্বামী ছাড়া। কত মানুষ অসহায় জীবন দিয়েছে মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে। এই ন্যায় বিচার না থাকার কারণে বিচারকের রায়টা সঠিক পর্যায়ে যায় নাই। এমন বিচারক বাংলার জমিনে ছিল কি ছিল না? আরো জোরে বলেন, ছিল কি ছিল না? এদেশের নন্দিত মুফাসসির কোরআনের তাফসীর করে 50 বছর আল্লাহর কোরআনের তাফসীর করেছেন বিনা অপরাধে, বিনা দোষে 13টি বছর জেলখানার ভিতরে তাকে কারারুদ্ধ করা হয়েছে। কথা বলেন না কেন? নাম তার শামসুদ্দিক মানুক, শালা শয়তানের বাচ্চা শয়তান। কথা বলেন না কেন? ও কত বড় মিথ্যা অপবাদ দিয়ে আল্লামা সাঈদীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছে। এরপরে আমরা লক্ষ্য করেছি সর্বশেষ সে পালানোর জন্য কলার পাতায় শুয়েছে। কত দাম্ভিক্য সে দেখিয়েছে।
এদেশের নন্দিত মুফাসসির সর্বশেষ তার অবস্থা কি হয়েছে, তারা যখন মৃত্যু ঘটাতে পারল না, চিকিৎসার নামে তাকে হত্যাকাণ্ড করে বাংলার ইতিহাসে একজন মুফাসসিরকে চিরবিদায় দিয়ে হাজারো কলিজার মানুষের রক্ত হৃদয়ক্ষরণ হয়েছে। কথা বলেন না কেন? কারণ আমাদের দল মত বিভিন্ন হতে পারে, কিন্তু নন্দিত মুফাসসিরকে সবাই ভালোবাসে, কারণ তিনি ব্যক্তির কথা বলে না, তিনি আল্লাহর কোরআনের তাফসীর করে। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, একান্ত আপনজনের আমার শুধু তাই নয়, তিনি কিন্তু দুনিয়ার বুক থেকে মরে গিয়েছে ঠিকই, কিন্তু তিনি মরেন নাই, তিনি জীবিত, কারণ তিনি শহীদ হয়েছেন। আর শহীদরা মরে না। ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ বলে যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দেয় এরা মরে না। তার বাস্তব প্রমাণ, একটা জীবন্ত সাইদিকে যতটুকু না ভয় পেয়েছে, মৃত্যুর পরে তার লাশটা পর্যন্ত পাহারা দিয়েছে। এর দ্বারা বোঝা গিয়েছে না জানি হঠাৎ করে মৃত্যু সাইদি আবার মঞ্চে উঠে কোরআনের তাফসীর করে। এই জন্য শহীদরা যারা যারা জীবন দেয় তারা চিরকাল অমর হয়ে থাকে। আর দুনিয়ার বুকে যারা স্বৈরাচার, তারা মানুষের ঘৃণা দিতে থাকে। আমরা এই কথা স্পষ্ট করে বলতে পারে, এদেশের নন্দিত মুফাসসির আল্লাহর কোরআনের জন্য জেল কেটেছেন, জীবন দিয়েছেন। তার স্বপ্ন ছিল আল্লাহ তার স্বপ্ন পূরণ করে শহীদের মর্যাদা দিয়ে আল্লাহর কাছে উঠাই নিয়েছেন। জোরে কান সুবহানাল্লাহ। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালি 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। বলেন আমিন। আমার ভাইরা, এবার আসুন নবীজির সৌন্দর্য কেমন। হযরতে আনাস মনে আছে আপনাদের? হযরতে আনাস ছোট্ট মানুষ, মায়ের কাছে যে গল্প করে, মা নবীজির চেহারা এত সুন্দর আমি আমার জীবন জিন্দিগিতে দেখি নাই। আনাসের মা এবার নবীকে দেখার জন্য কি করলো, আনাসকে বলল নবীকে তুমি দাওয়াত দাও। আল্লাহর হাবিবকে দাওয়াত দেওয়ার জন্য আনাস আনন্দ চিত্তে নবীর দরবারে যে সময় বলতেছেন, আমার মা আপনাকে দাওয়াত করেছেন, আমাদের বাড়িতে যেতে হবে। ছোট্ট আনাসের এই ছোট্ট কথা শুনে হযরতে নবীজি অত্যন্ত আনন্দ হয়ে বলতেছেন, ঠিক আছে তোমার মায়ের দাওয়াত কবুল করলাম। হযরতে নবীজি আনাসকে সঙ্গে নিয়ে ঈশার নামাজ আদায় করে আনাসকে সঙ্গে নিয়ে আনাসদের বাড়ির দিকে হাঁটি হাঁটি পা পা কদম করে করে যাচ্ছেন। অপরদিকে আনাসের মা বাড়ির সামনে, গেটের সামনে অপেক্ষারত আছেন। আজকে আমাদের বাড়িতে আসবেন যিনি গোটা পৃথিবীর রহমাতাল লিল আলামিন, তিনি স্বাভাবিক কোনো ব্যক্তি নয়, স্বাভাবিক কোনো নবী নয়। আমার ভাইয়েরা, নবীজি যাচ্ছেন, সেই রাতটা ছিল পূর্ণিমার চাঁদের রজনী। পূর্ণিমার চাঁদের রজনীতে কিছু মানুষের চেহারা দেখবেন আলসা আলসা দেখা যায়, আবার চেহারার আলোকিত আলোকিত হয়। আমার ভাইয়েরা, একান্ত আপনজনের আমার, ঠিক সেই মুহূর্তে নবীজি আমার যাচ্ছেন হাঁটি হাঁটি পা পা কদম করে। আনাসের মা আকাশের দিকে তাকাচ্ছেন, আবার এই নবীর চেহারার দিকে তাকাচ্ছেন। আনাসের মা মনে মনে ভাবতেছেন, চাঁদ ওইটা নাকি এইটা, চাঁদ আকাশে নাকি চাঁদ জমিনে। আনাসের মায়ের কাছে জিজ্ঞেস করা হলো, আনাসের মা লক্ষ্য করে দেখলাম তুমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাও, আর একবার নবীর চেহারার দিকে তাকাও, কারণটা কি? আনাসের মা জবাবে বলতেছে, শুনে নাও পৃথিবীর মানুষেরা, আমি একবার নবীর চেহারার দিকে তাকাই, আর একবার ওই আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই। বারবার তাকিয়ে আমি যেটা নজর করলাম, দেখলাম যে আমার দু চোখে যেটা দেখেছি মিথ্যা নয়। তোমরা শুনে নাও, ওই চাঁদে একটা সামান্য দাগ পেয়েছি, কিন্তু নবীর এত সুন্দর চেহারা, নবীর চেহারার ভিতরে সামান্য কোনো দাগ নাই। চাঁদের চেয়ে সুন্দর যিনি, আমার পেয়ারা হাবিব রহমাতাল লিল আলামিন, তিনি চাঁদের চেয়ে সুন্দর আমার প্যারা রসূল, তার রূপেতে ধন্য হলো বিশ্ব মানবকুল। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরব দেশে মায়া মিনার কুলিলু চাঁদ,
চাঁদের নামটি রেখে দিলেন আল্লাহ মুহাম্মদ। সেই মুহাম্মদ বড় হয়ে আল কুরআনের দাওয়াত দিয়ে সমাজ থেকে জুলুম অত্যাচারকেও তিনি করিলেন নির্মূল। চাঁদের চেয়েও সুন্দর আমার প্যারা রাসূল, তার পেতে ধন্য হলো বিশ্ব মানব কুল। বলেন না আল্লাহু আকবার। এত সুন্দর মানুষ, এত সুন্দর মানুষ, এত সুন্দর নবী আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর কেউ নয়। হযরতে আয়েশা তিনি বলেন, আমি ঘরেতে একবার কাঁথা সেলাই করতেছিলাম, আমার ঘরের বাটিটা হঠাৎ করে নিভে গেল। আমি আমার কাঁথা সেলাই করার জন্য সুস্থ একটু খুঁজতেছিলাম, হঠাৎ করে আমি খুঁজতে সময় পাচ্ছিলাম না, আলোর প্রয়োজন হলো। আমার ঘরেতে একজন ব্যক্তির হঠাৎ করে আগমন হলো। আমি দেখলাম তিনি আর কেউ নয়, তিনি আমার স্বামী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার ঘরে নবী আগমন করার কারণে আমার ঘরটা আলোকিত হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কিতাবের ভিতরে এসেছে, ভালো করে হৃদয়ের কান দিয়ে শুনুন যে নবীর উম্মত আমরা হয়েছি। কেন নবীকে আপনি ভালোবাসবেন? ও যুবকেরা, কেন নবীকে আইডল হিসেবে গ্রহণ করবেন? কোন সৌন্দর্যের পিছনে তুমি ছুটতেছো? কার সৌন্দর্যের আইডল? কার তরিকায় তুমি চুল কাটতেছো? কার তরিকায় তুমি প্যান্ট পরতেছো? কার আদর্শ, কার চেহারার জন্য তুমি পাগল হয়ে যাচ্ছ? কিতাবের ভিতরে এসেছে এই দুনিয়ার বুকে আল্লাহ পাক 100 সৌন্দর্য দান করেছেন, আর 100 সৌন্দর্যকে আল্লাহ তাআলা 99টা ভাগ করেছেন। 99 ভাগ আল্লাহ পাক তারা নিজের কাছে রেখে দিয়েছেন। জোরে কান সুবহানাল্লাহ। 99 ভাগ নিজের কাছে রেখে দিয়েছেন, আর একটা ভাগ অর্ধেক করে দুনিয়ার সমস্ত মানুষকে দিয়েছেন। আর এই এক ভাগের অর্ধেক আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছেন। জোরে কান সুবহানাল্লাহ। ইউসুফকে যারা দেখেছে তারা বলেছে এত সুন্দর মানুষ দেখি নাই। সেই জামানার নারীরা ইউসুফকে দেখতো, তারা দেখতে দেখতে তাদের আঙ্গুল কেটে ফেলতো। বলেন আল্লাহু আকবার। কিন্তু তারা জানে না ইউসুফের সৌন্দর্য মূল সৌন্দর্য নয়, সৌন্দর্যের মূল মালিক হচ্ছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন সৌন্দর্য কিতাব থেকে পেয়েছি আমার ভাইরা। আব্দুল মুত্তালিব তিনি বলেন, আমি পৃথিবীর বুকে অনেক দেশ অনেক জায়গায় গিয়েছি এই মক্কা তাওয়াফ করার জন্য। পূর্বের থেকে কিন্তু অনেক মানুষ আসতো, যদিও সে সময় ইসলাম ছিল না, তারপরও মক্কা ঘরের ওইখানে আসতো। আমার ভাইরা, আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহর দাদা তিনি বলেন, অসংখ্য মানুষকে আমি দেখেছি, কিন্তু আমার পুত্রবধূর কোলে আমি আমার শিশু মোহাম্মদকে যে চেহারা দেখেছি, এমন সুন্দর চেহারা আমি আমার জীবনে কারোর দেখি না। জিবরাইল আমিন বলতেছে, তুমি তো দেখেছো শুধু দুনিয়ার মানুষদেরকে, নবীদেরকে তুমি দেখো নাই। আমি জিবরাইল আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ লক্ষ লক্ষ পয়গম্বর কাছে আমি এসেছি। দুনিয়ার মানুষ আর নবীদের চেহারা এক না, নবীদেরকে আল্লাহ পাক স্পেশাল একটা চেহারা দেখেছি। তুমি মানুষদেরকে দেখেছো, কিন্তু অসংখ্য নবীদের তুমি দেখো নাই। আমি নবীদের দেখেছি, কিন্তু আল্লাহ পাকের হাবিবের মতো চেহারা অন্য কোন নবীর ভিতরে আমি নিজেও লক্ষ্য করি নাই, দেখি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আরশের মালিক আল্লাহ পাক এবার আসমান থেকে ডাক দিয়ে বলতেছে, এ জিবরাইল, এ আব্দুল মুত্তালিব, কিভাবে দেখবি, কিভাবে দেখবি? সৃষ্টি তো আমি করেছি, নবীদেরকে তো আমি পাঠিয়েছি, দুনিয়ার সব মানুষদেরকে আমি সৃষ্টি করেছি, সব নবীদেরকে আমি নিজে হাতে বানিয়েছি। আমি আমার নবীকে যে এত সুন্দর করে বানিয়েছি, পৃথিবীর বুকে কোনো নবীকে এত সুন্দর করে বানাই না। আল্লাহু আকবার। এমন নবী কোথায় পাবে? চেহারা দেখে কাফেররা অবাক হয়েছে, চেহারা দেখে পর্যন্ত তারা কালিমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহু আকবার। তাহলে সৌন্দর্যের দিক থেকে 1 নাম্বার। এবার আসুন, চেহারা ভালো কিন্তু যোগ্যতা নাই, অমন ব্যক্তিকে কিন্তু দাম নাই, সমাজে কিন্তু তার মূল্য নাই। কথা বলেন না কেন? এখানে চেহারাও যদি ভালো না হতো, অনেক মানুষ কিন্তু চেহারা না দেখতে কালো, কিন্তু অনেক জায়গায় দেখবেন সে এই চেয়ারে বসে ওয়াজ করে,
চেয়ারে বসে দেশ পরিচালনা করে, চেয়ারে বসে বিচারের কাজটা পরিচালনা করে, আছে না নাই? কারণ হচ্ছে যোগ্যতা। চেহারা মানুষের চোখ জোড়ায়, আর যোগ্যতা মানুষের অন্তর কেড়ে নেয়। এলাকায় যদি কোনো ছেলে বিবাহ করে নিয়ে আসে, তার চেহারা যদিও ভালো না থাকে, এলাকার মানুষেরা মুরব্বীরা দেখবেন বলবে অমুক জায়গায় অমুক বাড়ির বৌমা, তার চেহারা ভালো না, কিন্তু রূপে না হলেও গুণে কিন্তু কম না। আগেকার মুরব্বীরা একথাই বলতো, আর এখন তো চেহারা দেখেই পাগল হইছে। যুবকেরা চেহারা দেখেই তো অবাক, ও যাই হয় হোক চেহারা ভালো হলেই চলবে। কথা বলেন না কেন? আর চেহারা ভালো করার জন্য কি ফিটফাট, ওপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। বাসর ঘর সব শেষ। বাসর ঘর শেষ হওয়ার পরে হঠাৎ করে গোসল করি যুবকের সামনে দাঁড়িয়েছে, বলতেছি দেখলাম কি আর হইল কি? কথা বলেন না কেন? দেখলাম কি আর হইল কি? তো বলতেছি কারণ কি? বলতেছি তোমার যে অনেক সুন্দর ফর্সা দেখেছিলাম। বলতেছি ও ফর্সা, উপরের ফর্সা, ও হচ্ছে আটা মেখেছিলাম। কি আছে না নাই? যুবক তো বুঝতে পারে না। দেখেন, রসুল্লাহ বলেছেন, রসুল্লাহর প্রত্যেকটা কথাই আপনার আমার জীবনকে সুন্দর করবে। যদিও আমি রসিকতা করে বলতেছি, তারপরে শুনুন। মান গস্সা ফালাইসা মিন্না। আমার ভাইরা, নবীজি বলেছেন ধোকা দিও না, ধোকা দিয়ে মানুষকে বোকা বানিও না। ধোকা দিয়ে বোকা বানাতে চাই যারা, পরবর্তীতে বোকা হয় তারা। কথা বলেন না কেন? ধোকা দিয়ে কি অবস্থা হয়? ঘর সংসার করতে করতে হঠাৎ করে যুবকের যৌবন বয়স তো ছিল হচ্ছে রঙিন চশমা, ও যা দেখবে তাই ভালো লাগবে। এই জন্য মুরব্বীর কথা, বাপের কথা, মায়ের কথা একটু শুনতে হয়। কথা বলেন না কেন? কারণ ওরা তো ওই পথ পড়িয়েছে, ওই পৃষ্ঠা ওরাও পড়িয়েছে, যে ঘর সংসার তারাও করিয়েছে। অত পাগল হইও না। 14ই ফেব্রুয়ারি কিন্তু সামনে আসতেছে। কথা কয় না? যুবকেরা উল্টা পাল্টা করলে কিন্তু সমস্যা আছে। এক যুবক সব উল্টা পাল্টা করে। বিয়ে করার সময় বন্ধুকে ডাক দিয়ে বলতেছে, বন্ধু অনেক করেছি, এবার বিয়ে করতেছে, একটু ভালো মেয়ে দেখ দিন। বন্ধু বলতেছে তুই কি ভালো? বলতেছে আমি যাই হয় হোক, আমার বউ ভালো লাগবে। আচ্ছা, বউ তো এখন কিভাবে ভালো পাবে? এখন মেয়ে কিভাবে ভালো পাবে? মেয়ে তো এখন ক্লাস 3, 4, 5 থেকে এটা ওর ওটা ওর ঠিকঠাক হয়ে যায়। কথা কয় না? কথা কয় না? মুরব্বীরা আপনারা কিন্তু একটু কষ্ট পেন না, আমি যুবকদেরকে একটু বাঁচার জন্য বলতেছি। কারণ সামনে তো 14ই ফেব্রুয়ারি, ওরা যেমন ওয়াজটা তাদের তেমন দিতে হবে, 2-3 মিনিট কষ্ট হবে আপনাদের। এখন যাই ঠিকঠাক হোক। এখন পরীক্ষা করার জন্য যুবক একটা ভালো একটা ফর্মুলা বাইর করেছেন। আমি যার বিয়ে করতে যাব, আমি যদি বিয়ের আগে তার অফার করি, সে যদি আমার অফারে রাজি হয়, তাহলে এ ভালো না, এ হচ্ছে খারাপ। এখন প্রথম নাম্বার বি হচ্ছে, একটা মেয়ে দেখতে গিয়েছে, দেখার পরপরই চেহারা ভালো লেগেছে, লাগার পরপরই তার অফার করেছে। বলতেছে আচ্ছা ঠিকঠাক, মেয়েরা তো সরলা সবলা। বলতেছে যেহেতু তার সঙ্গে আমার বিয়ে হবে, ঘুরতে গেলে অসুবিধা কোথায়? অমুক জায়গায় পার্কে একটু ঘুরতে গিয়েছে। বিয়ের দিন যেদিন আসে, বলতেছে তোমার সঙ্গে আমার বিয়ে। বলতেছে মাথা খারাপ? বিয়ের আগে আমার সঙ্গে ঘুরতে গিয়েছো, না জানি কতজনের সঙ্গে তুমি ঘুরতে গিয়েছো। তুমি আমার পরীক্ষায়, আমার কাছে পরীক্ষার খাতায় 0 পেয়েছো, তোমার বিয়ে হবে না। এভাবে করে 2 নাম্বার দেখতে গিয়েছে, ওরও অফার করেছে। 2 নাম্বার একই কাজ করেছে। 3 দিনের দিন যে মেয়েকে দেখতে গিয়েছে, বিয়ের দিন তারিখ 14ই ফেব্রুয়ারি ঠিকঠাক হয়ে গেছে। বলতেছে চলো না একটু ঘুরতে যাই। তো বলতেছে মাথা খারাপ? বিয়ের একদিন আগে তো দূরের কথা, ও 14ই ফেব্রুয়ারির 1 মিনিট আগেও আমি বিয়ে করব না। বিয়ে করার আগে ঘুরতে যাব না ততক্ষণ, আমি বিয়েতে কবুল বলবো না যতক্ষণ। কবুল বলবো, তারপরে তোমার সঙ্গে ঘুরতে যাব, কারণ ওই ভুল কাজ আমি আর করব না। কথা বলেন না কেন? মনে মনে বলতেছে, ওটা জোরে জোরে আর বলতেছে না, কারণ এর আগেও ঠকিয়েছে মেয়ে। কিন্তু এ তো এ যুবক বলতেছে আল্লাহ, আমি তো এইরকম মেয়ে খুঁজতেছিলাম। কথা কয় না? কথা কয় না? কথা কয় না? আচ্ছা দেখা যাক কোন জায়গায় কোন জায়গায় কি বাদে। এখন একে হচ্ছে অবস্থা এমন হয়েছে, এর বিয়ে করে হচ্ছে একবারে বাসর ঘরে নিয়ে গিয়েছে। বাসর ঘরে নিয়ে অনেক সুন্দর গল্প গুজব হয়েছে, আনন্দ হয়েছে। চোখে চোখ রেখে বলতেছে এ জীবন তোমাকে দিলাম বন্ধু। গান ধরে কি ধরে না? বলেন ধরে কি ধরে না? আচ্ছা, জীবন কি ওর দেবে না আল্লাহ দেবে? আরো জোরে বলেন, জীবন কি ওর দেবে নাকি আল্লাহ দেবে? আরো জোরে বলেন, জীবন দেওয়ার মালিক কে? জীবন নেওয়ারও মালিক কে? এটা বলা এমন এমন গান আছে, যুবকেরা গেইও না, কারণ জীবনের মালিক আল্লাহ। এ সব কিছুর মালিক কে? আল্লাহ। যুবক প্রেমে পড়ি ওই গান ধরিছে। আমার ভাইয়েরা, এখন যুবক এক পর্যায়ে বউকে ডাক দিয়ে বলতেছে আচ্ছা সব তো ঠিক আছে, একটা কথা একটু জিজ্ঞেস করতে চাই। আমি একটা নিয়ত করেছিলাম, বিয়ের আগে তুমি আমার সঙ্গে ঘুরতে যাও নাই কেন? তো বলতেছে বললে আমার অসুবিধা আছে। বলতেছে না কোনো অসুবিধা না। বলতে না না না, ও অনেক সমস্যা আছে। বলতেছে না ঠিক আছে, যদি সমস্যা নাই হয় তাহলে তুমি আমাকে পেপারে কাগজে লিখে দাও, কারণ কাগজ কলম ছাড়া আমি বিশ্বাস করিনি।
কথা বলেন না কেন? মাথা কোড়াল করে নিয়ে আসে, বলতেছে তাহলে এবার হৃদয়ের কান দিয়ে শোনো, তোমার আগে দুইজন যুবক আমাকে দেখতে গিয়েছিল, বিয়ের দিন তারিখ ঠিক হয়, বিয়ের আগে তার সঙ্গে আমি ঘুরতে যাই কিন্তু বিয়ে করে না। কথা বলেন না কেন? ও ঘুরি ফিরি আমাকে হাচ্ছে বাদ দিয়ে দেয়। এই জন্য আমি 3 দিনের দিন নিয়ত করেছিলাম এবার থেকে আর বিয়ের আগে ঘোরাঘুরি নয়, আগে বাপ মা যেটা করবে, সমাজ যেটা বলবে, কবুল বলার পর আমার সঙ্গে সাক্ষী থাকবে, তারপরে বিয়ের পরে ঘুরতে যাব। যদি উল্টা পাল্টা করে এই সমাজের মানুষ তার উপরে চামড়া তুলি দেবে। কথা বলেন না কেন? এবং যুবকের আচ্ছা অবস্থা কি হবে? যুবক এবার মাথায় হাত, আল্লাহ আমি যা, আমার বউও তা। কথা বলে না, কথা বলে না। যুবকেরা প্রেম তো ভালোই করতেছ, মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না, মোবাইলের খেলা, ওর আজকের প্রেম প্রীতির মেলা। কি বলেন, আছে না নাই, আছে না নাই? গত 2 দিন আগের সংবাদ, 11 বছরের একটা মেয়ে, কি নাম তার তোমরা তো জানবা, সুবানা কি জন, 11 বছরের মেয়ে, মা ক্যান্সারে ভুগতেছে, বাবা অসুস্থ, ওই সব কিছু ফেলে রেখে এক ছেলের সঙ্গে চলে গেছে। বাঙালির কি অবস্থা দেখতেছেন, কি সমাজ আমরা পেয়েছি গো। কি আছে না নাই? ছেলে থাকে বিদেশে, কত কষ্ট করে টাকাগুলো পাঠায়, অপর দিকে দেখা যায় সে হঠাৎ করে টাকা নিয়ে সব নিয়ে চলে গেছে। আছে না নাই, আছে না নাই? তো যুবক, এই কাজ করা যাবে না, নিজের কেরিয়ারকে সুন্দর করতে হবে, উল্টা পাল্টা করা যাবে। কারণ আল খবিসাতুল লিল খবিসাত ওয়াত তাইয়্যিবাতুল লিত তাইয়্যিবাত। মনে রাখো, তুমি যেমন বউ কিন্তু তেমন হবে। কথা বলেন না কেন? এই ওয়াজ করার পর যে সময় ছেড়ে দিয়েছি, এক মুরব্বী বলতেছে, বাবা তুমি তো যে ওয়াজ করেছো আমি যা, তোমার তার বউও তা, তা আমি যা, তোমার শাশুমাও কি তা? কথা কয় না, কথা কয় না। আমি বলতেছি চাচা, এখন ওই চিন্তা ভাবনা করে কোনো লাভ নাই, বিয়ে শাদী হয়েছে, বাচ্চা কাচ্চা তো হয়েছে, নাতি পুতনি সব হয়েছে, এখন উল্টা পাল্টা করি না, ও যা হয়েছে যাক, এখন হিসাব কিতাব করি, অন্য কোনো চিন্তা ভাবনা করি না, যেটা নিয়ে আসো ওইটা নিয়ে ঘর সংসার করো। কথা বলেন না, কথা বলেন না। আমার ভাইয়ের, আমি আসলে বুঝাচ্ছিলাম যোগ্যতা কেমন, যোগ্যতা থাকলে মানুষ তার প্রেমে পড়ে যায়। নবীজির যোগ্যতা সম্পর্কে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, উতিতুম ইলমান আউয়ালিন ওয়া আখিরিন। এই পৃথিবীর বুকে আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ যত মানুষ পয়গম্বর আগমন করেছেন, সমস্ত মানুষের যোগ্যতা দক্ষতা এক পাল্লায় রাখলে যা হয়, আমার নবীর যোগ্যতা যদি আর এক পাল্লায় রাখা হয়, নবীর যোগ্যতা বেড়ে যাবে। জোরে কান সুবহানাল্লাহ, আরো জোরে কান সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার সৌন্দর্য, 2 নাম্বার যোগ্যতা, 3 নাম্বার ইহসান। নবী আপনার আমার জন্য কি দয়া করেছে শোনার দরকার আছে না নাই? মানুষ মানুষকে ভালোবাসে, যদি কেউ কাউকে দয়া করে, আপনি বিপদে পড়েছেন, মনে করেন অসুস্থ হয়েছেন, আপনার ক্যান্সার হয়েছে, কেউ বাঁচাতে পারবে না, সমস্ত সব জায়গায় আপনি গিয়েছেন, ডাক্তার দেখিয়েছেন, কেউ বাঁচাতে পারতেছে না। হঠাৎ করে এক হুজুরের কাছে যে সময় আপনি এসেছেন, হুজুর ফু দিয়েছে, কোরআনের আয়াত পড়ে আপনার অসুস্থতা দূর হয়ে গিয়েছে। আমার ভাইয়েরা, আমি জানতে চাই, বলেন তো দেখি, ওই হুজুরের জন্য আপনার কৃতজ্ঞতা থাকবে কি থাকবে না? আরো যেমন থাকবে কি থাকবে না? দুনিয়ার বুকে নবী আপনার আমার জন্য কি করেছেন? সারা জীবন কেঁদেছেন, মেরাজে আল্লাহর কাছে যে উম্মতের কথা স্মরণ করেছেন, শুধু তাই নয়, হাসরের ময়দানে মাকামে মাহমুদ যে সময় আল্লাহর হাবিব সিজদায় পড়ে থাকবেন, আল্লাহ পাক এবার বলবেন, নবীজি ইরফা রাসাক, আপনি আপনার মাথা উঁচু করেন, আপনার কান্না ক্রন্দন আমি আল্লাহ সহ্য করতে পারে না। নবীজি ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আমি তো আমার নিজের জন্য কাঁদি না, আমি আমার গুনাহগার উম্মতের জন্য কাঁদি। আমার গুনাহগার উম্মতের যতক্ষণ না পর্যন্ত তুমি আমার সঙ্গে জান্নাতে দিবে না, আমি নবী আমার কপাল সিজদা থেকে আমি আমার মাথাটা উঠাবো না। জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইরা, যে নবী সারা জীবন আপনার আমার জন্য কেঁদেছেন, নবীজি এখনো মদিনায় কাঁদতেছেন, আমি জানতে চাই ওই নবীর ভালোবাসার দরকার আছে না নাই? এবার আসুন সর্বশেষ 4 নাম্বার যে জিনিসটা থাকবে, আমরা অনেকেই শক্তির ভয় পাই, রেসলিং দেখি মনে করি ওর আদর্শই গ্রহণ করতে হবে। নবীজির শরীরে কেমন শক্তি ছিল? কিতাবের ভিতরে আসছে, মক্কায় একজন কাফের ছিল, নামতাম রোকানা। আমার ভাইয়েরা, রোকানার সঙ্গে কেউ কুস্তি করে পারতো না। আল্লাহর হাবিব
হঠাৎ করে তার দিনের দাওয়াত দিয়েছেন। রোকানা বলতেছে তোমার গায়ে কি শক্তি আছে, জাহান্নামের ভয় তুমি আমাকে দেখাচ্ছ, তোমার ওই ফেরেশতারাও তো আমার সঙ্গে পারবে না। নাউজুবিল্লাহ বলেন। নবীজি বলতেছেন ফেরেশতার দরকার নাই, কি করতে হবে? ওই রোকানা বলতেছে তুমি যদি আমার সঙ্গে কুস্তি করে পারো তাহলে তোমার দিনের দাওয়াত কবুল করব। আমার ভাইরা, রোকানা এবার বলতেছে ঠিক আছে তুমি আমার সঙ্গে কুস্তি করো, আমাকে ধরো। আল্লাহর নবী বলতেছেন ইসলাম কাউকে আগে ধরে না, আগে তুমি আমাকে ধরো। রোকানা যে সময় নবীজিকে ধরল, সমস্ত শক্তি একত্রিত করে আল্লাহর হাবিবকে নড়াচড়া করতে পারলো না। কারণ নবীজির শরীরের ভিতরে কার শক্তি আছে? আরো জোরে বলেন কার শক্তি আছে? আল্লাহর শক্তি আছে। ফেরেশতাদের মাধ্যমে জান্নাতি 40 জন যুবকের শক্তি আল্লাহর হাবিবের শরীরের ভিতরে আল্লাহ দান করেছেন। এমত অবস্থায় আল্লাহর হাবিবের সামান্য শরীর যে সময় নড়াচড়া করতে পারে না, রোকানার মুখটা মলিন হয়ে গেছে, শরীর থেকে ঘাম ঝরতেছে। নবীজি বলতেছেন রোকানা তুমি লজ্জা পেও না, কারণ এটা আমার শক্তি না, এটা নবীদের শক্তি। এবার তুমি প্রস্তুত হও। আল্লাহর হাবিব এবার নিজে প্রস্তুত গ্রহণ করলেন যে রোকানা এই মক্কার জামানায় কাউকে তাকে কেউ ফেলাতে পারে না। আল্লাহর হাবিব আস্তে করে তার হাতটা ধরলেন, বাহুটা ধরলেন, আস্তে করে রাখা দিলেন, রোকানার জমিনের উপরে ফেলে দিলেন। আল্লাহর হাবিবের মর্যাদা ওখানেই আল্লাহ বাড়িয়ে দিলেন। জোরে কান সুবহানাল্লাহ। এবার আমি জানতে চাই ভালো যদি বাঁচতে হয়, আদর্শ যদি গ্রহণ করতে হয়, গ্রহণ করতে হবে আল্লাহর না নবীর? আরো জোরে বলেন কার? নবীর আদর্শ গ্রহণ করতে হবে। কারণ আমরা অনেকেই মনে করি আল্লাহকে ভালোবাসতে হবে না, কারণ নবীকে যে সময় আপনি ভালোবাসবেন নামাজ আসবে, নবীকে ভালোবাসলে আল্লাহর নবীর সুন্নাত আসবে, নবীকে ভালোবাসলে আল্লাহর হাবিবের এই যে মাহে রমজান মাস আসতেছে রমজান আসবে, নবীকে ভালোবাসলে দান আসবে, নবীকে ভালোবাসলে একটার পর একটা সুন্নাত আসবে। আর এই সুন্নাত পালন করলেই নবীকে ভালোবাসা হবে, নবীকে ভালোবাসলেই আল্লাহ আপনাকে ভালোবাসবে। আর আল্লাহ যদি ভালোবাসে ওয়াগফিরু লাকুম যুনুবাকুম, আল্লাহ আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে দেবে। আর আল্লাহ যদি জীবনের মাফ করে দিয়ে দেয়, জান্নাত তো তার জন্য ওয়াজিব হয়ে যায়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে ভালোবাসতে হবে কার? আল্লাহ না নবী? আরো জোরে বলেন কার? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ পাক তাই তো বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও পৃথিবীর মানুষেরা কার আদর্শ সৈনিক হও? নবীর আদর্শ আছে যেখানে, শান্তি আছে সেখানে। আমরা যারা এখানে এসেছি বসেছি, নবীর আদর্শ এই জীবনে বাস্তবায়ন করতে চাই, নিজেদের জীবনটা সাজাতে চাই। রাজি আছেন কারা কারা? দুহাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দেন তারা তারা। আল্লাহ হাতগুলো কবুল করে বলেন আমিন। আমি জানতে চাচ্ছি, মনে হয় আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে, কষ্ট হয়ে গেছে আমার প্রতি, মনে হয় আপনারা রাগ করেছেন, রাগ করেছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, সম্মানিত দিনী ভাইরা, একান্ত আপন জনেরা আমার, তাহলে আমরা যারা এখানে এসেছি বসেছি, নবীর আদর্শ আমরা জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব। নবী ছাড়া বাঁচার কোনো পথ নাই, নবী ছাড়া জাহান্নামের আগুন থেকে বাঁচার কোনো পথ নাই, নবী ছাড়া আল্লাহর হাবিবের সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে না। সেই নবী যদি আমাদের সুপারিশ করে আমরা আল্লাহর হাবিবের সঙ্গে জান্নাতে যেতে পারবো। আল্লাহ যেন আল্লাহর হাবিবের সুপারিশ পাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। এবার সর্বশেষ 4টি আপনার আমার কাজ, যারা নবীর কথা আমরা শুনেছি উম্মত আমরা যারা, 4টি কাজ করলেই নবীর সঙ্গে জান্নাতে যাওয়া যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। 4টি কাজ বেশি নয়, 5 মিনিটের ভিতরে শেষ করব ইনশাআল্লাহ। জোরে বলুন কয়টি কাজ করতে হবে? নবীর উম্মত হিসেবে আমাদের করণীয় কাজ হবে কয়টা? 4টি কাজ। 4টি কাজ করলেই নবীর উম্মত হওয়া যাবে, 4টি কাজ করলেই নবীর সঙ্গে জান্নাতে যাওয়া যাবে, 4টি কাজ করলেই আল্লাহর হাবিবের সুপারিশ পাওয়া যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। 1 নাম্বার ফাল্লাযিনা আমানু বিহি। এই পৃথিবীর বুকে আমরা যারা এসেছি আল্লাহর বান্দা হিসেবে আছি, আমরা আল্লাহকে দেখি নাই, নবীকেও দেখি নাই। সাহাবীরা নবীকে দেখেছে কিন্তু আমরা নবীকে দেখি নাই। আমাদের দাম সাহাবীদের মতো হবে যদি আমরা আল্লাহ এবং নবীর প্রতি ঈমান আনি। জোরে কোন সুবহানাল্লাহ। 1 নাম্বার ঈমান আনতে হবে। কি করতে হবে? সবাই পড়েন, ঈমানের ফর্মুলা, কথা হচ্ছে জবান থেকে বলা, অন্তর থেকে বিশ্বাস করা। সকলেই পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নবীজি আমার বলেছেন মা মিন আবদিন
শাহাদাতান আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর কোন গোলাম, নবীর কোন উম্মত মুখে অন্তরে জবানে যদি বিশ্বাসের সহিত এই কালিমা পড়ে, আল্লাহ জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দিয়ে দেবে। এই কালিমার দাম অনেক বেশি। এই কালিমা ছাড়া ইবাদত কবুল হয় না, এই কালিমা ছাড়া ঈমানদার হওয়া যায় না, এই কালিমা ছাড়া নবীর উম্মত হওয়া যায় না, এই কালিমা ছাড়া জান্নাতে যাওয়া যায় না। অনেক কাফেররা পর্যন্ত কিন্তু এই কালিমা পড়ে। অনেক ডাক্তার দেখবেন বলবে আল্লাহ ভালো করবে, আসলে কি ও মুসলমান? কথা বলেন না কেন? অনেকেই দেখবেন এই কালিমা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি একটু আমাকে বাঁচাও না, আসলে ও কিন্তু মুসলমান না, ভাই এমনি এমনি পড়ে। ঠিক না বে ঠিক? এজন্য বিশ্বাসের সহিত পড়তে হবে। 2 নাম্বার, কালিমা পড়েছি, 1 নাম্বার কাজ করেছি ওয়াজ্জারু। আল্লাহর হাবিব এই পৃথিবীর বুকে এসেছে, নবীর সম্মান কম নাকি বেশি? আরো জোরে বলেন, নবীর সম্মান কম নাকি বেশি? আজকে বাংলার জমিনে বিভিন্ন জায়গায় আল্লাহর নবীর বিরুদ্ধে উল্টা পাল্টা বক্তব্য দেওয়া হয়, নবীর আদর্শের বিরুদ্ধে কথা বলা হয়, নবীর চরিত্রে কালিমা আলোপন করা হয়। ও তাওহীদি জনতা, ও প্রাণ প্রিয় নাটোরবাসী, ও ইসলামপন্থী যুবক ভাইরা, আমি জানতে চাই আল্লাহর হাবিবের বিরুদ্ধে যদি কোনো উল্টা পাল্টা বক্তব্য দেওয়া হয়, এই বাংলাদেশের বুকে এমন একটা আইন তৈরি করতে চাই তাকে যেন ফাঁসির কাস্টে ঝুলানো হয়। কারণ নবী আমাদের সকলের, নবী সমস্ত মানুষের কল্যাণের জন্য কাজ করেছেন। নবী শুধু মুসলমানদের নয়, গোটা পৃথিবীর মানব সভ্যতার জন্য নবী এই পৃথিবীর বুকে এসেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যে নবী সারা জীবন মানুষের কল্যাণে কেঁদেছেন, সারা জীবন মানুষের দুঃখ বুকে নিয়েছেন, নিজের সুখগুলো অন্যের জন্য বিলিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সেই নবীর বিরুদ্ধে বাংলাদেশের বুকে একটা উল্টা পাল্টা কোন নেতা হোক, কোন দলের লিডার হোক, কেউ যদি বক্তব্য করে, আমরা তার বিরুদ্ধে অবস্থান করব। এমন কি সে যদি আমার দলেরও নেতা হয়। কথা বলেন না কেন? কারণ দলের চেয়ে নবী বড়। এমন কি সে যদি আমার পিতাও হয়। নবীজি বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা এই পৃথিবীর বুকে আমার প্রকৃত উম্মত হতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত তোমার নেতা, তোমার পিতা, তোমার মাতা, এক কথায় তোমার সন্তান সম্পত্তির থেকে আমি নবী তোমার কাছে বেশি প্রিয় না হব, ভালোবাসার পাত্র না হব। আমি জানতে চাই হৃদয়ের সবটুকু ভালোবাসা আল্লাহর নবীর জন্য দিতে চাই। রাজি আছেন কারা কারা? দুহাত উঁচু করে দেখে দেন তারা। নবীর বিরুদ্ধে যদি বাংলার জমিনে আর একটা বার যদি কুরুক্তি করা হয়, আমাদের দল মত ভিন্ন হতে পারে, আমাদের মাথায় টুপি না থাকতে পারে, মুখে দাড়ি না থাকতে পারে, আমরা যারা ঈমান এনেছি, কালিমা পড়েছি, নবীর বিরুদ্ধে যদি আর একটা বার বক্তব্য দেওয়া হয়, তাকে তার জিহ্বা টেনে কুকুর দিয়ে খাওয়াতে হবে। কথা বলুন ঠিক না ঠিক? আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। এটাই আমাদের ঈমান, এটাই আমাদের বিশ্বাস। কারণ কবরে দেওয়ার পরপরই নবীর সুপারিশও কিন্তু সেইখানে লাগবে। নবীর একটা প্রশ্ন আছে, প্রথম প্রশ্ন মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা। নবীর কথা আছে না নাই? তো আপনি সারা জীবন নবীর থেকে অন্য নেতাকে মানলেন, অন্য নেতার অনুসরণ করলেন, অন্য নেতার, যে নেতার ভিতরে নবীর আদর্শ নয় সেই নেতাকেই গ্রহণ করলেন। আহারে, মৃত্যুর পরে যে সময় লাশটা রাখা হয়, বলা হয় যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, আল্লাহ এবং রসুলের নামে দিলাম। মৃত্যু লাশ তোমার বাড়ির তোমার আপনজন পর্যন্ত রাখতে চাই না, আর নবী তোমার মৃত্যু লাশ রাখবে। সারা জীবন যৌবন এই দুনিয়ার বুকে ব্যয় করেছো, এই মানবতার বিপক্ষে ব্যয় করেছো। দুনিয়ার বুকে মানুষের তৈরি আইন কানুনের পক্ষেই তুমি ব্যয় করেছো। দুনিয়ার বুকে আল্লাহর নবীর আদর্শের পক্ষে তোমার একটা স্লোগান নাই। মৃত্যুর পরে তোমার মৃত্যু লাশটা আল্লাহর নবী কিন্তু নেবে না। কথা বলো ঠিক না বেঠিক? এই জন্য নবীর আদর্শ যদি আপনার ভিতরে থাকে, মৃত্যুর পরে কবরে আল্লাহর হাবিবের সুপারিশ আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। এমনকি ওইখানে আপনি প্রশ্নের উত্তর দিতে পারবেন যে মান নাবিয়ুকা, আপনার জবান থেকে এমনি বাইর হয়ে যাবে নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনি মুখ থেকে বাইর হয়ে যাবে। আমার ভাইরা, আর নবীর আদর্শ যদি আপনার ভিতরে না থাকে, যে দল করেন, যে মতের পক্ষে আপনি কাজ করেন, যে নেতার পক্ষে আপনি স্লোগান দেন, ওই নেতার আপনার নবীর আদর্শ নাই, ওই নেতার মাথায় টুপি নাই, ওই নেতার মুখে দাড়ি নাই, ওই নেতার ভিতরে নবীর আদর্শ নাই, এমনকি আল্লাহর নবীকে সামান্য পর্যন্ত বরদাস্ত করতে পারে না, নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য এই দুনিয়ার বুকে কর্মীদেরকে বলে না, এমন নেতা বাংলার জমিনে দেখতে চাই না। নবীর আদর্শেই গোটা শরীরটাকে আমরা সাজাতে চাই, নবীর আদর্শেই পরিবারকে সাজাতে চাই, নবীর আদর্শকে সমাজটাকে সাজাতে চাই, নবীর আদর্শেই আগামীর বাংলাদেশকে সাজাতে চাই। কারণ বিগত বছরগুলোতে যা কিছু করেছি শান্তি আসে নাই, শান্তির জন্য এসেছে আল্লাহর নবী। কথা বলুন ঠিক না ঠিক? সেই নবীর আদর্শই যদি সমাজে প্রতিষ্ঠিত করতে পারি, নবীর আদর্শ যদি বাংলার জমিনে আপনার আমার জীবনে প্রতিষ্ঠিত করতে পারি, জাহিলি সমাজ দূর হয়েছিল নবীর আগমনের কারণে, জাহিলি সমাজ দূর হয়েছিল নবীর আদর্শ প্রতিষ্ঠিত হওয়ার কারণে। আমার ভাইয়েরা, একান্ত আপনজনের আমার অশান্তির আগুন নিভে গিয়েছিল, শান্তি প্রতিষ্ঠিত হয়েছিল সেই মক্কা আর মদিনায় নবীর আদর্শের কারণে। বাংলার জমিন আজকে গোটা বাংলাদেশ আজকে আগুন জ্বলতেছে দাও দাও করে, কে কোন দিকে যাবে, কে কোন পথে যাবে। আমি বলতে চাই, আজকের মাহফিল সার্থক হয়ে গেছে, আগামীর বাংলাদেশ নবীর আদর্শ মোতাবেক সাজাতে চায়। রাজি আছেন? রাজি আছেন ইনশাআল্লাহ? যে যাই করি না কেন নবীর আদর্শ আছে যেখানে আমরা আছি, কোনো সমস্যা আছে? নবী আমাদের কলিজা, নবী আমাদের ভালোবাসা, নবীর ইজ্জত সম্মান আল্লাহ দিয়েছে। এই পৃথিবীর বুকে সমস্ত নবীদেরকে নাম ধরে ডেকেছেন, ইয়া মুসা, ইয়া ঈসা, ইয়া 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 আদম, এভাবে করে নবীকে নাম ধরে ধরে ডেকেছেন। কিন্তু আমার হাবিবকে আল্লাহ পাক নাম ধরে ডাকেন নাই, নিজেও ডাকেন নাই, উম্মতদেরকেও ডাকতে নিষেধ করেছেন। আল্লাহ পাক তারপরেই আল্লাহর হাবিবের স্থান দিয়েছেন। জোরে কম সুবহানাল্লাহ। আল্লাহর পরেই স্থান। কিন্তু আমাদের ভিতর আরেকটা সমস্যা আছে, আমরা নবীকে মানতে মানতে আল্লাহর পর্যায়ে উঠাই দেই। কি ঠিক না বেঠিক? না, আল্লাহর পরেই স্থান নবী, আল্লাহর জায়গা আল্লাহর আরশে আজিম, তিনি সব থেকে উপরে। আর নবীর আদর্শ মানলেই আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। আল্লাহ পাকের হাবিবের সম্মান অনেক বেশি, কিন্তু তিনি কখনো আল্লাহর সমকক্ষ নয়। জোরে কান সুবহানাল্লাহ। সব কিছু দিতে পারে কে? আল্লাহর নবী কিন্তু কিছু দিতে পারে না, কিন্তু নবীর ওসিলায় আমাদের সব কিছু সুন্দর হয়। ঠিক না বেটি? নবীর সম্মান কম নয়, অনেক বেশি। কিন্তু দেখবেন মক্কা আর মদিনায় যারা গিয়েছেন, আমাদের তো কোনো যাওয়ার সুযোগ হয় নাই, ওইখানে যাওয়ার পরে কি হয় দেখবেন, আল্লাহর হাবিবের ওইখানে হাত পর্যন্ত উঁচু করতে দেয় না। কারণ চাইতে হবে নবীর কাছে নয়, চাইতে হবে আল্লাহর কাছে। কিন্তু বাংলাদেশের বুকে অনেক জায়গায় দেখা যায় যে পীরের কাছে, বাবা তুমি কি আমার কিছু দিবা? কথা বলেন না কেন? বাবা তুমি কি আমার কিছু দিবা? আচ্ছা, বাবা দেবে কি? বাবা কি অবস্থায় আছে আমাদের জানা আছে? তিনি তো আল্লাহর একজন ওলি। তা আপনার আল্লাহর ওলি, তিনি যে কবরে শুয়ে আছেন, তার কাছে কেন চাইবেন? তিনিও তো আল্লাহর কাছে চেয়েছেন। তিনি আল্লাহর কাছে চেয়ে আপনাকে শিক্ষা দিয়েছেন, চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আর আমরা পাগলা মুরিদিরা ভুল করি। আপনি ভালোবাসেন, আলেম ওলামাদেরকে তো ভালোবাসতে হবে, কারণ ওয়াজ্জারু আলেমদের সম্মান অনেক উপরে। নবী নাই সমাজে, আলেম ওলামা আছে না নাই? আছে। তাদের ভালোবাসলে নবীর ভালোবাসার সমান হবে, কারণ নবীকে তো আমরা পাই নাই, সাহাবীদের পেয়েছে। তাহলে 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নবীর সম্মান, 3 নাম্বার ওয়ানাসরু। আমার ভাইয়েরা, নবীর এই কাজ করে যারা আলেম ওলামা, তারা নবীর এই কাজে সহযোগিতা করেন। আপনারা মসজিদ করার জন্য সহযোগিতা করেছেন না? টাকা দিয়েছেন। এই মাহফিল করার জন্য সহযোগিতা করেছেন না? টাকা দিয়েছেন, কষ্ট করেছেন, দিন প্রচার হয়েছে। আমার ভাইরা, শুধু তাই নয়, লক্ষ্য করেছেন এখানে কবরস্থানের জন্য আপনারা সহযোগিতা করেছেন, মাদ্রাসার জন্য আপনারাই সহযোগিতা করেন। এটা হচ্ছে উম্মতের 3 নাম্বার কাজ। জোরে কান সুবহানাল্লাহ। যখনই আমার দিনের জন্য, ইসলামের জন্য টাকা চাওয়া হবে, যতটুকু সামর্থ্য আছে ততটুকু আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। তো আপনারা তো দিয়েছেন, প্রয়োজন যদি হয় এখানে আবারও দিয়ে যান। এখানে মোটামুটি এখনো তো কালেকশন হচ্ছে। মহিলা নারে তাকবীর। যেখানেই যাই মা বোনদের আগমন সমাগম কম হয় নাকি বেশি হয়? এবং তাদের কাছ থেকে কিন্তু টাকাও আসে, আসে কি আসে না? কিন্তু আপনারা একটা কাজ করবেন, মাঝে মধ্যে তাদের হাত খরচ দেওয়ার
করার জন্য টাকা পয়সাও দেবেন, দিয়ে দেবেন তো। কারণ শোনেন, ও যাই কিছু করেন না কেন, দোকানদাররা 1370 টাকা দাম। আচ্ছা, ও যাই কিছু করেন না কেন, ও সর্বশেষ দিন শেষে কিন্তু ওইখানেই যাওয়া লাগে। কথা বলেন না কেন? একটু উল্টাপাল্টা হলেও আপনি বুঝিয়ে নেবেন, মানিয়ে নেবেন, কারণ তাদেরকে বুঝলে নিয়ামত, না বুঝলে ঘর হবে কিয়ামত। কথা কয় না? বুঝলে কি হবে? নিয়ামত, না বুঝলে কিয়ামত। কি ঠিক আছে না? একটু বুঝাই নেবেন, না বুঝলে সংসার তছনছ হবে। তাদেরকে একটু ভালোবেসে মাঝে মধ্যে একটু প্রশংসা করলে অসুবিধা কি? কথা বলেন না কেন? আমি তো মাঝে মধ্যে সারা বাংলাদেশে ঘুরি, আমার ভাইরা বাংলাদেশে ঘোরার পর আমি বাড়ি যেই বলি, সারা দেশে এত রান্না খাই, তোমার হাতের পাক ছাড়া এত কোনো জায়গায় ভালো পাই না আমি। কথা কয় না? কথা কয় না? ঈদের সময় একটু শাড়ি কিনবেন, 500 টাকার শাড়ি 2000 টাকা বলবেন। কি ঠিক আছে? ওর এ মিথ্যা কথা জায়েজ আছে? এসব মিথ্যা কথা জায়েজ, তা না হলে ও যদি 500 টাকার শাড়ি বলেন, ঈদের সময় 500 টাকার শাড়ি অমুক বাড়ির পরে 1000 টাকার শাড়ি দিতেছে। হ্যাঁ জায়েজ আছে জি। হ্যাঁ জায়েজ আছে, কিন্তু ধরা খেয়ে যাই না জানো। ওই এক যুবক বিয়ে করার পর বলতে বউয়ের প্রশংসা করবে, এখন মাহফিল শোনার পর বউ ভাত দেছে, দেওয়ার পর বলতেছে, ওরে আল্লাহ কি কত সুন্দর তরকারি রান্না হয়েছে রে। বউ বলতেছে, আজকে পেট ব্যথা করতেছিল, রাতে শুয়েছিলাম, তরকারি ছিল না, আজকে তুমি রাত্রে ভাত খেয়ে যাবনি, মাহফিল শেষে এসে ভাত খাবা, মনে করলাম যে পাশের ভাবির কাছ থেকে একটু তরকারি নিয়ে আসি। আর আমার সারা জীবন খাইলে এত প্রশংসা করলে না, ভাবির তরকারি এত ভালো লাগলো। কথা কয় না? এই জন্য হিসাব কিতাব করে বলতে হবে। বলো এখন তো আমাদের বাজারে যাওয়াই লাগে না। যাওয়াই লাগে না। ও আচ্ছা, বাজারে তো যাচ্ছে সেটা ঠিক আছে, কিন্তু পদ্মার সহিত গেলে কোনো অসুবিধা নাই। কিন্তু তারপরেও চিন্তা ভাবনা করবেন যে নারীরা যত বাইরে হচ্ছে কম যাওয়া যায়, আপনি যাবেন, কিন্তু বাইরে বাজারে বিশেষ করে যাওয়াটা এটা একটা খারাপ একটা দিক। যাবেন স্বামীর সঙ্গে যাবেন, অসুবিধা নাই, একটু ঘুরতে নিয়ে যাবেন মাঝে মধ্যে, দরকার আছে, তারাও বেরাক, পদ্মা সহিত বেজাক। কিন্তু ঈদের সময় যে অবস্থা হয়, ও তো এমনি সব নষ্ট হয়ে যায়। কথা কয় না? কথা কয় না? ও তোমার যাওয়ার দরকার নেই। আর পুরুষরাও এখন একটা হিসাব কিতাব করেছে, ওই যে ঝামেলা, ও মনে করে যে যা 5000 টাকা দিলাম, যা পারিস তাই করি যান দিন। কথা কয় না? কথা কয় না? কারণ ওদের সঙ্গে যদিও দেওয়া হয় এইটা না ওইটা, ওইটা না এইটা, শেষ বেশ কিন্তু ওইটাই নেবে। অথচ ঘুরবি। হ্যাঁ, ঘুর পিস। আচ্ছা যাই হোক, আল্লাহ যেন মা বোনদের প্রতি রহম করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। দোকানদাররাও জাত হয় ওরা কেন? হ্যাঁ, বলে ভাবি আপনার দেখলেই মনে হয় না আপনার বিয়ে হয়েছে। এই দোকানদার দেখবেন লুচ্চা। কথা কয় না? বিয়ে যদি না হয় ভাবি বলিস কে? কথা কয় না? কথা কয় না? কথা কয় না? ওরা জানে একটু ভাবিস যদি একটু এরকম কথা বলি, বয়স কম বললেই ওরা তো খুশি হয়। কি ঠিক আছে না? ঠিক আছে না? তো ভাবি আপনার দেখলেই বিয়েই হয় না। আচ্ছা, যে কথা ও বলেছে আপনি তো জীবনে বলেন নাই, ওই কথা বলার পর ও একটু টেম্পারে থাকবে, বাড়ি এসে দেখবেন বলেন, সরো সরো সরো। জানো না এখন আমার বিয়ে হয় না, এখন আমার মানুষ দেখি বলে আর তুমি আমার বুড়ি বুড়ি বলো। কথা কয় না? কথা কয় না? ওই ফায়ারিং কিন্তু শয়তান লাগাই দেস বলো ওই জায়গায়। ঠিক আছে। কি ঠিক না? ঠিক না? কে ঘুরবে? হ্যাঁ, এই জন্য প্রশংসা বাইরের থেকে আসে, এলাকার পোলাপান ওই কথাই কয়, ভাবি রে মনে বড় কষ্ট রে। আছে না? নাই আছে না? নাই। আচ্ছা, আসলে যুবকরা করবে কি, শীত তো কাটেই না, কম্বল দিয়ে তো যুবকদের শীত কাটে না। কি ঠিক আছে? তো একটু বয়স হয়েছে, যদি যৌবন বয়স পরিপূর্ণ হয়, যদি যুবক কিছু করে, বাপ যারা আছেন, মুরব্বী যারা আছেন, বিয়েটা দিয়ে দিন, আর দেরি করিন না। এমনি মানুষ খুব বেশি দিন বাঁচতেছে না। কথা কয় না? কথা কয় না? ও যৌবন বয়স যুবক দেখেন, সারা দেখেন এ যুবকরা ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আল্লাহ যুবকদের প্রতি রহম করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যুবকদের মনের কষ্ট যেন আল্লাহ দূর করে দেয়, পিতা মাতাকে যেন বোঝার তৌফিক দেয়। আমি যে সময় একবারে কামেল